بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. قال المؤلف رحمه الله تعالى: ما ضد توحيد الاسماء والصفات؟ الجواب: ضده الالحاد في اسماء الله وصفاته واياته، وهو ثلاثة انواع. الاول الحاد المشركين الذين عدلوا باسماء الله تعالى عما هي عليه وسموا بها أوثانهم فزادوا ونقصوا إلى آخره। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, লাহুল আসমাউল হুসনা, যে নামগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকতে নির্দেশ দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কোরআনে কারীমের বাস্তবায়ন করেছেন যাবতীয় ক্ষেত্রে। তার একটি ক্ষেত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্র, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামের মাধ্যমে, তার গুণাবলীর মাধ্যমে রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা চলে আসছে দীর্ঘদিন থেকে। আজ 11 জমাদাস সানি 1442 হিজরি মোতাবেক 24 জানুয়ারি 2021 এই ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর 33। বিষয়বস্তু তাওহীদুল আসমা ও সিফাতের পরিপন্থী বিষয়গুলি বা পরিপন্থী বিষয়সমূহ। তাওহীদুল আসমা সিফাতের বিপরীত যে বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে আজকের আলোচনা। বলছেন লেখক, মা দিদ্দু তাওহীদিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর যে তাওহীদ রয়েছে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তার বিপরীত বা পরিপন্থী বিষয়গুলি কি কি? তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাহলে আমাদেরকে মনে করতে হবে সেই গত আলোচনাগুলি যে তাওহীদ কত প্রকার এবং কি কি। আর যারা আগে থেকে জানেন, অন্যান্য দ্বীনী আকীদার কিতাবাদি পড়ে বা শুনে জানা আছে যে তাওহীদের প্রসিদ্ধ 3টি ভাগ রয়েছে। তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, যেটি তাওহীদুল ইবাদা সেটি হচ্ছে তাওহীদুল উলুহিয়া, আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে বা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা। তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে বা আল্লাহর কাজের ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা। আর তাওহীদুল আসমা সিফাত, আল্লাহ রাব্বুল নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা। ধারাবাহিক আলোচনা চলে আসছে এই নাজাত প্রাপ্ত দলের আকীদার প্রায় এটি হচ্ছে 11 নম্বর পর্ব তাওহীদুল আসমা সিফাতের। পুরো আমাদের আলোচনার 33 নম্বর, আর তাওহীদুল আসমা সিফাতের উপর আলোচনা চলে আসছে। আজকে হচ্ছে 11 নম্বর পর্ব বা আলোচনা তাওহীদুল আসমা সিফাতের। বিষয়বস্তু তাওহীদুল আসমা সিফাতের পরিপন্থী বিষয়গুলি। বলছেন যে তাওহীদুল আসমা সিফাতের পরিপন্থী বিষয় হচ্ছে আল ইলহাদ। তাওহীদ এমনি তাওহীদের পরিপন্থী যদি বলা হয় তো তাওহীদের পরিপন্থী হচ্ছে শিরক।
তাওহীদ আল্লাহর একত্ব, আর শিরক হচ্ছে বহুত্ববাদ। সেটা যে কোনো ভাবে হতে পারে। আর যখন আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তাওহীদের বিষয়টি আসবে, তার বিপরীত বিষয়ের নাম হচ্ছে ইলহাদ, মানে আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা। আল হাদা ইউলহিদু, ইলহাদ মানে বাঁকা পথে পরিচালিত হওয়া, বক্রপথ অবলম্বন করা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ বলছেন আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলির মাধ্যমে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর হে নবী বা হে মুসলিম রা, তোমরা ছেড়ে দাও ওই সব লোকদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলির ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করে, যাদের আকীদায় বক্রতা রয়েছে, তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ তাদের সাথে পূজা পড়া করে নেবেন, তাদের হিসাব নেবে এবং তাদের শাস্তি দেবে। তো তাওহীদুল আসমা সিফাতের পরিপন্থী বিষয় হচ্ছে আল ইলহাদ। কোন ক্ষেত্রে ইলহাদ? ফি আসমাইল্লাহি, আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে, ওয়া সিফাতিহি, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, ওয়া আয়াতিহি, আল্লাহর যে বিধিবিধান রয়েছে বিধিবিধানের ক্ষেত্রে, বা আল্লাহর আয়াত মানে কোরআনে কারীমের আয়াত, অথবা আয়াতের একটি ব্যাপক অর্থ হচ্ছে আল্লাহর বিধিবিধান। ইলহাদের শাব্দিক অর্থের দিকে ইঙ্গিত করেছি। ইলহাদ মানে আল মাইল, বক্রতা, সঠিক দিক থেকে বা সঠিক পথ থেকে বক্র পথ অবলম্বন করা। এখান থেকেই কবর যে দুই রকমের, আপনারা জানেন যে কবর দেওয়ার তরিকা দুটো রয়েছে। একটি কবর হচ্ছে সন্দুক বা সন্দুক, বক্স কবর, জি। আর আরেকটি হচ্ছে লাহাদ। লাহাদ মানে বাঁকা করে কবর খনন করা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেহেতু আমাদের দেশের মাটি হচ্ছে মসৃণ মাটি, নরম মাটি, পাথর বিশিষ্ট নয় সাধারণত, সেই জন্য আমাদের দেশে বক্স কবরটাই প্রচলিত বেশি। কারণ লাহাদ বাঁকা কবর তাড়াতাড়ি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু আরব দেশে যেহেতু মাটি পাথর মিশানো মাটি, শক্ত মাটি বা পাথর, সুতরাং এখানে লাহাদটাই হচ্ছে সহজ, আর লাহাদ হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহাদু লানা ওয়া শাক্কু লিগাইরিনা, আমাদের জন্য লাহাদ কবর আর অন্যদের জন্য হচ্ছে শাক, সন্দুক, বক্স কবর। যদিও দুটোই কবরের দুটোই পদ্ধতি জায়েজ রয়েছে। তো এই লাহাদ কবর যেহেতু বাঁকা করে, যারা দেখেছেন হয়তো মক্কা মদিনা কবরস্থানে বা কিতি অথবা মুআল্লাতে বা অন্য দেশেও হইতে পারে, জানি না সারা বিশ্ব থেকে আমাদের আলোচনায় আপনারা আছেন, দেখেছেন কিনা, কিন্তু জেনে রাখবেন যে যেটা বাঁকা করে খনন করা হয় সেটাকে লাহাদ কবর বলা। এই শব্দ থেকে, লাহাদ মানে হচ্ছে বাঁকা হওয়া বা বাঁকা করা, ইলহাদ মানে বাঁকা করা। এখান থেকেই নাস্তিককে আরবি ভাষায় মুলহিদ বলা হয়, যে সঠিক পথ থেকে বিভ্রান্তির পথে চলে গেছে পুরোপুরি, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। মুলহিদ বর্তমান যুগের ভাষায় বলা হয় নাস্তিককে, বেদিনকে, বিধর্মীক, যার কোনো ধর্মকর্ম নেই। বলছেন ওয়াহুয়া সালাসাতু আনওয়া, ইলহাদ হচ্ছে 3 রকমের। লেখক শেখ হাকামি রহমতুল্লাহ আলাইহি ইলহাদকে 3 ভাগে বিভক্ত করেছেন। এই 3টি আমরা আলোচনা করি। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আরো দুটো অতিরিক্ত বর্ণনা করেছেন তিনি তার কিতাব বাদায়ুল ফাওয়ায়েদ। তার মানে তার কাছে ইলহাদের প্রকরণ হচ্ছে 5টি। ইলহাদ বা আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা হচ্ছে 5 প্রকারের ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র, বড় মুহাদ্দিস, ইমাম, মুফাসসির। তো এই 3টি প্রথম দেখি। ইলহাদ হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে 3 রকমের। আল আউয়াল, প্রথম, ইলহাদুল মুশরিকিন, মুশরিকদের আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা।
তারা মুশরিকরা কিভাবে বক্রপথ অবলম্বন করেছে যুগে যুগে, আর বিশেষ করে আরব মুশরিকরা, মক্কার বা আরব দেশের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আল্লাযীনা আদালু বিআসমাইল্লাহি তাআলা আম্মা হিয়া আলাইহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে বক্রপথ অবলম্বন করেছে, আম্মা হিয়া আলাইহি, যার ওপর আল্লাহর নামগুলি রয়েছে সেখান থেকে অন্যদিকে তারা নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের যে প্রয়োগ রয়েছে বা নামের যে ব্যবহার রয়েছে বা নামের অর্থ রয়েছে সেখান থেকে অন্যদিকে তারা নিয়ে গেছে বক্রপথ অবলম্বন করে। কেমন করে সেটা বলছে, ওয়াসাম্মু বিহা আওসানাহুম, তাদের দেবদেবীর নাম রেখেছে আল্লাহর নাম থেকে নিয়ে, আল্লাহর নাম থেকে বের করে নিয়ে এসেছে তাদের দেবদেবীর নাম। ফাজাদু ওয়া নাকাসু, কখনো আল্লাহর নামগুলিতে বাড়িয়েছে, ওয়া নাকাসু কখনো কমিয়েছে, বাড়ানো কমানো। তাহলে আল্লাহর নাম যে নামগুলি নেই কোরআন এবং সুন্নায়, সেই নামগুলি বাড়ানো, এটিও এক রকমের ইলহাদ, এটা হচ্ছে ইলহাদ। জি, বাড়ানোর মাধ্যমে ইলহাদ হইতে পারে, বক্রপথ অবলম্বন করা হইতে পারে, যেটি হচ্ছে তাওহীদুল আসমা সিফাতের পরিপন্থী, আর কমানোর মাধ্যমে হইতে পারে। বাড়ানোর কিছু উদাহরণ দিই, আমাদের দেশীয় উদাহরণ, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উর্দু ভাষীরা, আর তাদের থেকে শিক্ষা, যেহেতু আমাদের দেশের ইসলামটা উর্দু ফার্সি মিডিয়াম বেশি, আরবির চাইতে উর্দু ফার্সির প্রভাবটা বেশি রয়েছে বাঙালি জাতির উপর ধর্মের ক্ষেত্রে, যার ফলে অধিকাংশ আলেম সমাজ থেকে শুরু করে জনগণ আল্লাহকে খোদা বলে, খোদা তাআলা, খোদায়ে তাআলা। আপনারা জানেন যে এখন সালাফি ওলামাদের দাওয়াতি মাশাআল্লাহ মেহনত পরিশ্রমের ফলস্বরূপ দেখতে পাচ্ছেন যে মানুষ আল্লাহ বলতে শিখেছে, আল্লাহ হাফেজ বলতে শিখেছে, আল্লাহ ভালো জানেন, আর না হইলে খোদা হাফেজ, ভাই খোদা হাফেজ কত শুনেছেন, খোদা তাআলা এখনো চলছে বিদআতপন্থীদের মাঝে এই খোদা না। বাড়িয়ে দিলেন, এই নাম কোথায় পেলেন? কোন একটি আয়াতে আছে? কোন একটি হাদিসে আছে? আল্লাহর নামগুলির কোনটির অর্থ করলেন আপনি খোদা দিয়ে? এটা আল্লাহর অর্থ না রবের অর্থ না খালেকের অর্থ? কিসের অর্থ এটি? এই নামটি হচ্ছে এক রকমের ইলহাদ। জি, এইরকমই উর্দু ভাষায় রয়েছে আল্লাহকে ইয়াজদ বলা, এ মজুস অগ্নি পূজক থেকে এসছে। আমরা ছোটকালে উর্দু যখন শিখি, আল্লাহর ফজল লেখে ফজলে ইয়াজদি, আউযুবিল্লাহ, ইলহাদ। এটা আমার দেশের যারা মাদ্রাসা পড়েন এবং উর্দু শিখেন তারা ভালো করে জানেন যে আল্লাহকে তারা ইয়াজদা বলে, অগ্নিপূজক মজুসদের থেকে এসছে। আচ্ছা, হিন্দুদের কথা বলি। হিন্দুদের মতো অনেকে আজকাল হিন্দুদের পাশাপাশি বসবাস করার কারণে আল্লাহকে কেউ যদি বলে ঈশ্বর, জি, পরমেশ্বর, ভগবান, এগুলি হচ্ছে ইলহাদ। না, আপনার এই অধিকার নেই যে আল্লাহকে ঈশ্বর বললেন আপনি। এগুলি হচ্ছে গুমরাহি বা ইলহাদ, বক্রপথ অবলম্বন করা আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে। এইরকমই বলছেন ওয়ানাকাসু, কমিয়ে দেওয়া। মক্কার মুশরিকেরা রহমান নামটি তারা অস্বীকার করত, আল্লাহ রহমান নাম তারা বিশ্বাস করত না বা মানত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি লিখতে বললেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হইল, আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন। তারা বলছে আমার রহমান, রহমান আবার কি জিনিস, মানি না। কি লিখতে হবে? বলে বিসমিকা আল্লাহুম্মা লিখো, বিসমিকা আল্লাহুম্মা লিখো। জি, এখন আসা যাক লেখক যা বলছেন যে ফাশতাকুল লাত, একটি দেবতার নাম ছিল লাত। আপনারা জানেন যে আরব মুশরিকরা মক্কার, তাদের একটি প্রসিদ্ধ দেবতার নাম ছিল লাত। এই লাত
দেবতার নামটি তারা গ্রহণ করেছিল, নিয়েছিল এলাহ থেকে, এলাহ থেকে লাত। ইলাহ, আল ইলাহ সত্য মাবুদ, ইলাহ মানে মাবুদ, ইলাহুন মা'লুহুন ইসম মাফউলের অর্থে, আর মা'লুহুন মানে মাবুদুন, আলাহা ইয়ালাহ মানে আবাদা ইয়াবুদ। এখান থেকে লাত নামটি দেবতা নাম, আল্লাহর নাম থেকে বা ইলাহ থেকে তারা নিয়েছিল, এটি হচ্ছে ইলহাদ। এরকম উজ্জা একটি দেবী ছিল। জানেন যারা মুশরিক পত্তলিক, তারা হয় দেবতার পূজা করে, মানে পুরুষ মূর্তি তৈরি করে, আর না হলে দেবীর পূজা করে, আর দেবীর পূজাটাই বেশি। হিন্দু সমাজে দেখেন দেবতার চাইতে দেবীর সংখ্যা বেশি। মুশরিকদের নারী পূজা করাটা বেশি, তাদের নারী পূজায় তারা বেশি আসক্ত। উজ্জা দেবীর পূজা করত আরব মুশরিকরা। এই উজ্জা নামটি কোত্থেকে নিয়েছে? আল্লাহর যে আল আজিজ, মহাপরাক্রান্ত, সর্বজয়ী, আল আজিজ, ওয়া হুয়াল আজিজুল হাকিম, ওয়া হুয়াল আজিজুল গফুর, এই আজিজ থেকে উজ্জা দেবীর নাম। এইরকমই মানাত এক দেবতার নাম ছিল আরব মুশরিকদের। এই মানাত নামটি আল্লাহ আল মান্নান থেকে নিয়েছে। মান্নান আল্লাহর নাম, আমরা রাখি আব্দুল মান্নান, আল মান্নানের বান্দা, মহা অনুগ্রহকারী। তো এইসব আল্লাহর নাম থেকে, আজিজ থেকে উজ্জা, আল মান্নান থেকে মানাত, আর এলাহ থেকে আল্লাহ। এই দেবদেবীগুলি সম্পর্কে একটু আমরা জানাই যে এগুলি কোথায় ছিল। লাত যে দেবতা, বলছেন সাখরাতুন বায়দা মানকুশ, এটি সাদা নকশাকৃত একটি পাথর, যেটি তায়েফে অবস্থিত ছিল। তায়েফে ছিল এই দেবতার মন্দির। ওয়ালাইহা বাইতুন, আর তার উপরে একটা ঘর নির্মাণ করেছিল তারা, মন্দির তায়েফ, তায়েফে। ওয়ালাহা আস্তারুন ওয়া সাদানা, আর চারিদিকে পর্দা দিয়ে সাজানো। আর এই মন্দিরের বা এই মুশরিকদের উপাসনালয়ের খাদেমরা ছিল সব। ওয়াইয়াযিমু আহলু তায়েফ, তায়েফবাসী বড়ই শ্রদ্ধা পেশ করত এই মন্দিরের বা এই দেবতার। আর তায়েফের সবচেয়ে বড় গোত্র ছিল সাকিফ এবং তাদের অনুসারীরা, সাকিফ গোত্র। যে সাকিফ গোত্র বড়ই কট্টরপন্থী মুশরিক ছিল, যারা শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করতে বাধ্য হয় মক্কা বিজয়ের পরে, হুনাইন যুদ্ধের পরে। হুনাইন যুদ্ধে পরাজিত হয় এরা। তারা বড়ই গৌরব করত এই দেবতাকে নিয়ে, যে তাদের লাত রয়েছে। সাকিব গোত্র যখন মুসলমান হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগীরা বিন শুবাকে পাঠালেন যে এই শিরকের যে আস্তানা রয়েছে সেটা গুড়িয়ে দাও। ফাহাদা মাহা, সেটিকে গুড়িয়ে দেওয়া হইলো, হার রাখা জ্বালিয়ে দেওয়া হইলো। আর মুশরিকরা লাতের শপথ করত, ওয়াল্লাত, আল্লাহর কসম না করে তারা লাত দেবতার কসম করত, উজ্জার কসম করত। উজ্জা দেবী, বলছে সানামুন আখার মিন আসনাফিল আরব, আরবদের এটি আর একটি প্রতিমা বা দেবী ছিল। সেটা মূলত শাজারাতুন, একটি গাছ, গাছের পূজা। তাহলে পাথর পূজাও ছিল, গাছের পূজাও ছিল। যারা মূর্তি পূজা করে তারা বিভিন্ন রকম ভাবে করে। আল্লাহ ছাড়া যারা অন্যের পূজা করে তারা সবকিছুর পূজা করে, সাপ, বিচ্ছু, হনুমান, বানর, লিঙ্গ, সবকিছুর পূজা করছে মুশরিক হিন্দুরা। দেখেন, ওয়াহিয়া শাজারাতুন আলাইহা বিনাউন বিওয়াদি নাখলা বাইনা মক্কা ওয়া তায়েফ, একটি গাছ, সেই গাছের উপর তারা গম্বুজ তৈরি করে রেখেছিল, মন্দির তৈরি করে রেখেছিল। নাখলা উপত্যকায়, মক্কা এবং তায়েফের মাঝখানে এই জায়গাটি অবস্থিত। কুরাইশরা বড়ই শ্রদ্ধা সম্মান পেশ করত। এই জন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, ওহদ যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে তিনি
সেনাপ্রধান বা তিনি ছিলেন প্রধান ব্যক্তি এবং তার নেতৃত্বেই এই ওহদের যুদ্ধ হয়েছিল কাফেরদের পক্ষ থেকে, কাফেরদের নেতা হয়ে তিনি এসেছিলেন। তিনি যখন ওহদ যুদ্ধ থেকে ফিরে গেলেন, ক্ষয়ক্ষতি হলো মুসলিমদের, তখন একটি স্লোগান দিয়েছিলেন, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী রয়েছে, আজকে আমাদেরকে সম্মানিত করেছে, বিজয়ী করেছে। ওয়ালা উজ্জা, হে মুসলিমরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা, তোমাদের তো আর উজ্জা দেবী নেই। যখন এইরকম স্লোগান দিয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, কুলু, তোমরা বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, সত্যিকার অভিভাবক, পৃষ্ঠপোষক, ওয়ালা মাওলা লাকুম, তোমাদের কোনো মাওলা মালিক নেই। উজ্জারও কসম করতে। এই জন্য সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে যে মান হালাফা, কেউ যদি শিরকি কসম করে, ফাকালা ফি হালাফিহি, আর তার হলফে কসমে যদি বলে ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাতের কসম বা উজ্জা দেবীর কসম, ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই শিরকি কসম যদি কেউ করে নেয়, সাথে সাথে যেন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওলীদ যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তাকে পাঠিয়েছিলেন এই গাছ, এই উজ্জা দেবীর গাছ কেটে সেই শিরকের আস্তানাকে গুড়িয়ে দেওয়ার জন্য মক্কা বিজয়ের পরে। সবগুলি ঘটেছে মক্কা বিজয়ের পর। মানাত এটি খুব প্রাচীনতম দেবতা ছিল আকদাম আসনাফ মিল আরব, আরবদের। আর এর নাম এমনি তারা শিরকি আব্দ মানাত নাম রাখতো, জায়দ মানাত এসব নাম রাখতো। আর এটি অবস্থিত ছিল লোহিত সাগরের পাড়ে। লোহিত সাগর যে জেদ্দা, বর্তমান জেদ্দার আবেগ রয়েছে, যে লোহিত সাগর রয়েছে মক্কা থেকে ৭৫-৮০ কিলোমিটার দূরে, সেই দিকে অবস্থিত ছিল এই দেবতার আস্তানা। অধিকাংশ আরবরা বড়ই শ্রদ্ধার দৃষ্টিতে দেখত, বিশেষ করে আওস খাজরাজ যে মদিনার আনসারি, পরে তার আনসারি হলেন, এই দুই গোত্র তো মুশরিক কত্তলিক ছিল, তারা এ দেবতার বড়ই শ্রদ্ধা সম্মান তাজিম পেশ করত। তারা হজ করলে মক্কায় গিয়ে হজ করত আর মাথা মুন্ডন করত এই মানাত দেবতার মন্দিরে এসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর পাঠালেন যে যাও এই শিরকের আস্তানাকে গুড়িয়ে দাও। তাফসীর ইবনে কাসিরে এই সব কথাগুলি রয়েছে। তারপরে লেখক বলছেন দ্বিতীয় প্রকার ইলহাদ, তাহলে প্রথম প্রকার ইলহাদ হচ্ছে মুশরিকদের ইলহাদ, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা। দ্বিতীয় প্রকার ইলহাদ হচ্ছে ইলহাদুল মুশাব্বিহা আল্লাযীনা ইউকাইয়িফুনা সিফাতিল্লাহি তাআলা ওয়া ইউশাব্বিহুনাহা বিসিফাতি খালকিহি। একটি দল রয়েছে মুশাব্বিহার দল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী তুলনা করে সৃষ্টির সাথে, আল্লাহর সৃষ্টির সাথে। সদৃশ্যতা পোষণকারী গুমরাহ দল আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে। তারা কারা? আল্লাযীনা ইউকাইয়িফুনা সিফাতিল্লাহি তাআলা, যারা মহান আল্লাহর গুণাবলীর ধরন নির্ণয় করে। আমরা যখন তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে আলোচনা করেছি, বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যা হ্যাঁ করেছেন হ্যাঁ করব, যা না করেছেন না করব, মিন গায়রে তাউইলিন, কোন অর্থের বিকৃতি ঘটাবো না, অপব্যাখ্যা করব না, ওয়ালা তাকইফিন, আমরা যে হ্যাঁ বলবো যে আল্লাহর হাত আছে, তার ধরন নির্ণয় করব না, কেমন, কাইফ, এরকম করব না। আল্লাহ ভালো জানেন, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহ ভালো জানেন, আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো। কিন্তু মুশাব্বিহা যে পথভ্রষ্ট ফিরকা, তারা আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করেছে। আল্লাহর চেহারা মানুষের মতো, আল্লাহর চোখ মানুষের মতো, এরকম। জি, যারা তাশবিহ তুলনা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে, যারা ধরন নির্ণয় করেছে ওয়াইশাব্বিহুনাহা, আর তারা তুলনা করেছে বিসিফাতি খালকিহি, তার সৃষ্টির গুণাবলীর সাথে। আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর সৃষ্টির মতো, এরকম। ওয়া মুকাবিলুন লিইলহাদিল মুশরিকিন, আর এটি হচ্ছে মুশরিকদের ইলহাদ, বক্রতার মুখোমুখি। কিভাবে? বলছে ফাউলাকা সাওয়াউ আল মাখলুকা বিরাব্বিল আলামিন,
মুশরিকরা সৃষ্টিকে বিশ্বজাহানের প্রতিপালকের সমকক্ষ সমতুল্য সাব্যস্ত করেছে। যারা মুশরিক তারা সৃষ্টির পূজা করেছে, পাথরের পূজা করেছে, জিনের পূজা করেছে, যে দেবদেবীর পূজা, কবর পূজা করছে। এই কবর পূজায় হোক আর আপনার প্রতিমা পূজায় হোক আর গাছ পূজা হোক, এইসব সৃষ্টিগুলিকে বিশ্বজাহানের প্রতিপালকের সমকক্ষ করেছে, যে আল্লাহর কাছে পাওয়া যায়, খাজা বাবার কাছে পাওয়া যায়, বড় পীরের কাছে পাওয়া যায়, আট রশিদ পাওয়া যায়। এই যে, জি হ্যাঁ, সরস্বতী দেবীর কাছে বিদ্যা পাওয়া যায়, লক্ষ্মী দেবীর কাছে রুজি পাওয়া যায়, যেহেতু হিন্দুদের আকিদা। তো বলছে যে মুশরিকরা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর সাথে তুলনা করেছে বা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে সৃষ্টিকে। ওয়াহাউলাই জাআলুহু বিমানজিলাতিল আজসাম আল মাখলুকা ওয়া শাব্বাহু বিহা তাআলা ওয়া তাকাদ্দাসা। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ধরন নির্ণয় করেছে বা আল্লাহর গুণাবলীকে আল্লাহর সৃষ্টির গুণাবলীর সাথে তুলনা করেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করেছে? ঠিক ওই রকমই করেছে যেমন আল্লাহর সৃষ্টি দেহ বিশিষ্ট যেসব সৃষ্টি রয়েছে সেগুলির মতো করে দিয়েছে। আল্লাহ কেমন? আল্লাহর সৃষ্টির মধ্যে যেসব সৃষ্টির দেহ রয়েছে, মানুষ, তারপরে অন্যান্য আরো মখলুকাত রয়েছে, পশু পাখি, এসবের সাথে তুলনা করেছে। শাব্বাহু বিহা, আর তার সাথে সদৃশ্যতা পোষণ করেছে, তাআলা ওয়া তাকাদ্দাস, যা থেকে আল্লাহ সুউচ্চ, সুমহান এবং পবিত্র। এরা হচ্ছে দেহবাদী। আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী কে সৃষ্টির দেহের সাথে বা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করেছে, এরা হচ্ছে দেহবাদী। এটা হচ্ছে দ্বিতীয় রকমের বক্রতা অবলম্বন করা বা ইলহাদ আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, নাম গুণাবলী। তৃতীয় হচ্ছে ইলহাদুন নুফাত আল মুআত্তিলা, যারা আল্লাহর গুণাবলী অস্বীকারী। নফাত নাফির বহুবচন, নাফিউন মানে যারা না করেছে, আল্লাহর নেই, আল্লাহর হাত নেই, পা নেই, চোখ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে যারা না করেছে, ইলহাদুন নুফাত, যারা অস্বীকারী। আল মুআত্তিলা, তাতিল থেকে নিষ্ক্রিয়কারী, তাতিল মানে নিষ্ক্রিয় করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলীকে একবার নিষ্ক্রিয় করে দিয়েছে। এই যারা নিষ্ক্রিয়তা আর শিকার, যারা আল্লাহর গুণাবলীকে নিষ্ক্রিয় করেছে, যারা না করেছে, তাদের বক্রতা হচ্ছে তৃতীয় রকমের আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রতা। এরা দুই ভাগ বিভক্ত। যারা আল্লাহর নাম গুণাবলীকে নিষ্ক্রিয় করেছে, অস্বীকার করেছে, তারা দুই ভাগে বিভক্ত। এক দল হচ্ছে জাহমিয়া আর আরেক দল হচ্ছে মুতাজিলা। এই দুটো দল নিয়ে আলোচনায় আমাদের আলোচনা শেষ হবে। বলছেন ওয়াহুমা কিসমানে, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী অস্বীকারী, নিষ্ক্রিয়কারী, তারা কিসমান, দুই ভাগে বিভক্ত। এক দল হচ্ছে কিসমুন আসবাতু আলফাদ আসমাইহি তাআলা ওয়া নাফাউ আনহু মা তাদাম্মানাতহু মিন সিফাতিল কামাল। একদল রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের শব্দগুলিকে সাব্যস্ত রেখেছে। নাম এসছে আল্লাহ, রহমান, রহিম, গফুর, এই যে নাম এসছে এগুলিকে সাব্যস্ত করেছে। ওয়া নাফাউ আনহু মা তাযাম্মানাতহু মিন সিফাতিল কামাল, আর আল্লাহ থেকে না করেছে, অস্বীকার করেছে ওই সমস্ত বিষয়গুলি যেসব গুণাবলীগুলি এই নামগুলি শামিল। যেমন রহমান আল্লাহর নাম, তো নামটাকে তো সাব্যস্ত করেছে, রহিম আল্লাহর নাম সাব্যস্ত করেছে, কিন্তু এখান থেকে রহমত বের হয়। গফফার, গফুর আল্লাহর নাম, ওখান থেকে মাগফিরাত বা গুফরান, এটি হচ্ছে আল্লাহর সিফাত। তো সিফাত গুণটিকে অস্বীকার করেছে, গুণটিকে অস্বীকার করেছে, নামগুলিকে তারা স্বীকৃতি দিয়েছে। ফাকালু, সুতরাং তারা বলে রহমান আল্লাহ রহিম, আল্লাহ রহমান আল্লাহ রহিম বেলা রহমা, কিন্তু এ কথা বলবো না যে আল্লাহর রহমত আছে। তার নাম রহমান, তার নাম রহিম, কিন্তু তার রহমত আছে, দয়া আছে, এ কথা বলবো না। আলিমুন, আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহর নাম হচ্ছে আলিম, কিন্তু বেলা ইলমিন, আল্লাহর এলেম আছে, কথা বলবো। সামিউন, সামিউন মানে সর্বশ্রোতা, আল্লাহর নাম সামি, কিন্তু বেলা সামিন, আল্লাহ শোনেন, এ কথা বলবো না। বাসিরুন মানে সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন,
বেলা বাসার, কিন্তু আল্লাহর চোখ আছে না এটা বলবো, আল্লাহর চোখ আছে এটা অস্বীকার করেছে, কিন্তু আল্লাহ দেখেন। বসির, আল্লাহর নাম বসির, কিন্তু আল্লাহর চোখ আছে এই কথা তারা অস্বীকার করেছে। কাদির, আল্লাহ সর্বশক্তিমান, কাদির নাম তো মেনেছে, বেলা কুদরা, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে বলছেন না, আমরা এটা মানি না। এই দল হচ্ছে ওয়াহাউলাহুল মুতাজিলা, এরা হচ্ছে মুতাজিলা। নামগুলি সাব্যস্ত করেছে কিন্তু গুণাবলীকে অস্বীকার করেছে। এইভাবে আল্লাহর যে নামগুলি রয়েছে, যতগুলি নাম থেকে যে গুণটা বেরোয় আসে, অর্থটি, গুণটাকে অস্বীকার করেছে, নামগুলিকে তারা স্বীকৃতি দিয়েছে, মেনেছে। আর এক দল রয়েছে যারা আল্লাহর নামগুলিও স্পষ্ট ভাবে প্রকাশ্যে অস্বীকার করেছে, না করেছে, এবং নামগুলি যে অর্থকে সামিল সেগুলিকে অস্বীকার করেছে বিলকুলিয়া, মানে পুরোপুরি, অর্থাৎ নাম এবং গুণাবলী দুটোকে অস্বীকার করেছে। এরা হচ্ছে জাহমিয়া, আল্লাযীনা নাফাউল আসমা ওয়াস সিফাত, যারা আল্লাহর নামও মানে না আর আল্লাহর সিফাত গুণাবলীও মানে না। জাহমিয়ারা কাফির। এই ফিরকা যখন জন্ম নেই তখনকার আইম্মায়ে কেরামগণ তাদেরকে কাফির বলে আখ্যায়িত করেছেন। ওয়াসাফুহু বিল আদামিল মাহদি আল্লাযী লা ইসমা লাহু ওয়া লা সিফাতা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইয়াকুলুল যালিমুন আল জাহিদুন আল মুলহিদুন উলুওয়ান কাবীরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কাছে আদম না, একবারে জিরো, কিচ্ছু না, না আল্লাহ রহমান, না আল্লাহ রহমত আছে, না আল্লাহ আলিম, খবীর, হ্যাঁ গফুর, কিচ্ছু না। আল্লাহর নাম গুণাবলী সব অস্বীকার করে। লা ইসমা লাহু, যার কোনো নাম নেই, ওয়ালা সিফাতা, কোনো গুণাবলী নেই। ওয়াসাফুহু বিল আদম, আল্লাহকে যেন তারা ভূষিত করেছে বিল আদম, না দি, যে আল্লাহ না, কিচ্ছু না, আল মাহজ, নিখুঁত, একবার না। আল্লাযী লা ইসমা লাহু, যার কোনো নাম নেই, ওয়ালা সিফাতার গুণাবলী নেই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র, ওয়া তাআলা, তিনি সুউচ্চ সুমহান, আম্মা ইয়াকুলুল যালিমুন, জালেমদের এই ধরনের গুমরাহি কথা থেকে, আল জাহিদুন, যারা অস্বীকারী, আল মুলহিদুন, যারা বক্র পথ অবলম্বনকারী, উলুওয়ান কাবীরা, আল্লাহ বড়ই সুউচ্চ সুমহান। রব্বুল আলামিন ইরশাদ করেছে সূরা মারইয়াম আয়াত 65, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি হচ্ছেন আকাশসমূহ এবং জমিনের প্রতিপালক, রব। ওয়া মা বাইনাহুমা, এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তারও তিনি মালিক, রব। ফাবুদহু, সুতরাং তারই ইবাদত করো। ওয়াসতাবির লিইবাদাতি, এবং তার ইবাদতের উপর দৃঢ়তা অবলম্বন করো। হাল তা'লামু লাহু সামিয়া, আল্লাহর নামের মতো কারো নাম রয়েছে? আল্লাহর কেউ সমতুল্য সমকক্ষ রয়েছে? তার আল্লাহর নাম রয়েছে। আল্লাহর নাম কেন রব, আল্লাহ বর্ণনা করে রব্বুস সামাওয়াত, এবং আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী নির্দেশ দিলেন, আর বললেন আল্লাহর নাম রয়েছে, আল্লাহর নামের মতো কারো নাম। আল্লাহর নাম আছে, আল্লাহর নামের মতো কারো নাম নেই, কারোর সাথে তুলনা চলবে না। আরো আল্লাহ ইরশাদ সূরা সূরার আয়াত নম্বর 11-তে, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই, মানে আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলবে না। কিন্তু আল্লাহ যা আছে, আল্লাহ বলেছেন তা আমরা বলবো আছে। ওয়া হুয়াস সামিউল বাসীর, তাই বলছেন আল্লাহ সামি, তার নাম হচ্ছে আস-সামি, সর্বশ্রোতা। সুতরাং তিনি সবকিছু শোনেন, কাছে দূরে সবকিছু শোনেন, আস্তে জোরে সবকিছু শোনেন। আল বাসির, সবকিছু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহর আয়াত 110 ইরশাদ করেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাদের সামনের পেছনের সবকিছুই জানেন, সম্যক জ্ঞানী। তাই আল্লাহর গুণ হচ্ছে ইলমুল্লাহিল ওয়াসি, আল্লাহর মহাজ্ঞান, সবকিছুকেই পরিব্যাপ্ত, শামিল। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, এবং তারা আল্লাহ সম্পর্কে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না। আল্লাহ সবকিছু জানেন, সৃষ্টির সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন, সবকিছু সম্পর্কে অবগত, কিন্তু তারা আল্লাহকে তাদের সীমিত জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারে না। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের
ইলমে আমলে বরকত দান করেন, আমাদেরকে মধ্যম পথ অবলম্বনের তৌফিক দান করেন। আর মধ্যম পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং দলিল ভিত্তিক জীবন যাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে আদর্শ ছেড়ে গেছে সেই আদর্শকে আঁকড়ে ধরা, সঠিকভাবে শিখে নিয়ে তার প্রতি আমল করা, আর সেটা বিশ্বাস করা, আর সেদিকে দাওয়াত দেওয়া। আর ডানে বামে যত গুমরাহি রয়েছে, বিভ্রান্তি রয়েছে, সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে। তো আমরা যে স্মরণ করে দিচ্ছি আবারও যে আমরা যখন প্রশ্ন করব সংক্ষিপ্ত আকারে প্রশ্নকে উপস্থাপন করার চেষ্টা করব এবং একটি করে প্রশ্ন করার চেষ্টা করব। আর আমি আপনাদের নাম মেনশন করব, আপনারা যে যেখান থেকে প্রশ্ন করছেন, যে দেশ থেকে, শুধু সেটা মেনশন করার মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো উপস্থাপন করবেন ইনশাআল্লাহ, পরিচিতি লাভের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো শুরুতেই প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। নাহিদ রহমান, নিউ ইয়র্ক থেকে। জি জি, ভালো আছেন? বলেন। জি জি, ভালো আছি। শেখ, আমি আপনার স্পিচ থেকে অনেক কিছু শিখছি, এটা আমি আগেও বলছি। তো আমি আসলে জি যতটুকু চেষ্টা করি আপনার অনুসরণ বা অনুকরণ করতে, জানি না আমি আসলে আহলে হাদিস কি এবং এর সম্বন্ধে আমার আইডিয়া নাই। আর এর সাথে সম্পৃক্ত আরেকটি প্রশ্ন, আমরা নিজেদের আহলে হাদিস বলে দাবি করে যে অন্যদের থেকে নিজেদের আলাদা করে একটি দল করে ফেলছি, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটুকু জরুরি, দয়া করে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন ছেড়ে গেছিলেন তখন তাদের নাম ছিল মুসলিম। যেহেতু মুসলিমরা সবাই এক ছিল, তাদের মধ্যে কোনো দল উপদল আর কোন রকমের বিভ্রান্তি আসেনি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন দুটো গোমরাহ ফিরকা পয়দা হইল, একটি হচ্ছে শিয়া রাফেজি আর একটি হচ্ছে খারিজি। এই দুটো গোমরাহ দল হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে পুরনো গোমরাহ দল। যখন পয়দা হইল তখন একটি নামের প্রয়োজন হইল। তাবেঈনদের থেকে এই ক্ষেত্রে বেশ কিছু উক্তি রয়েছে। তখন যারা কোরআন সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, খলিফা রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী, না তাতে ভক্তিতে অতিরঞ্জন বাড়াবাড়ি আর না চরম পন্থা অবলম্বন, মধ্যম পন্থা যারা অনুসারী তারা ছিল আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আর অন্যরা ছিল আহলে বিদআত। এই ক্ষেত্রে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ফায়ুনজার ইলা আহলিস সুন্নাহ, সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে। যখন ফালামা ওয়াকাতিল ফিতনাতু, তার আগে থেকে শুরু থেকে বলি, কানু লা ইয়াসআলুনা আনিল ইসনাদ। সাহাবায়ে কেরামদের যুগে কেউ যদি বলতো যে রাসূলুল্লাহ বলেছেন, যথেষ্ট ছিল, জিজ্ঞাসা করতেন না যে তুমি কার কাছ থেকে শুনেছো, সনদটা বলো, একটু সূত্রটা বলো, কিছু জিজ্ঞেস করতেন না। ফালামা ওয়াকাতিল ফিতনা, কিন্তু যখন ফিতনা শুরু হলো, মানে মুসলিমদের মাঝে ফিতনা শুরু হলো, আর তারপরে বিভক্তি যেদিকে ইঙ্গিত করলাম যে শিয়া রাফেজি বের হলো, এক গুমরাহ দল, আরেক দল খারেজি। আলী রাদিয়াল্লাহু তাআলা এই সিফফিনের যুদ্ধের পরে তখন বলতে লাগলেন তাবেঈনগণ, সাম্মুলানা রিজালাকুম, তোমাদের সনদ বলো। হাদিস যে বলছে রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের সনদ বর্ণনা করে যে কে কার কাছ থেকে শুনেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তোমাদের সনদ শোনা। ফায়ুনজারু ইলা আহলিস সুন্নাহ, তারপরে আহলে সুন্নাত দেখা হইতো। ফায়ুখাযু হাদিস, তখন তাদের হাদিস নেওয়া হইতো। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআহ, আর বিদআতীদেরকে দেখা হইতো। বিদআতী যদি সূত্রে সনদে থাকতো তো তাদের হাদিস নেওয়া হয়। ফালা ইউখাযু হাদিসুহুম বা ফায়ুতরাকু হাদিসুহুম, ছুঁড়ে ফেলে দেওয়া হতো, তাদের হাদিস নেওয়া হতো। তাহলে সেই জামানা থেকে দুটো দল হয়েছে, আহলে সুন্নাত আর আহলে বিদআত। ধীরে ধীরে এই আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি যখন সুফি বেরেলভিরা নিয়ে নিল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যদি সুন্নি বলেন তাহলে বোঝা যাবে যে যত মাজার পূজা করবে তত বড় সুন্নি। তাহলে এখন শুধু আহলে সুন্নাত বলা যথেষ্ট নয়,
আহলে সুন্নাত বলে আপনি এতটুকু বলতে পারবেন যে আমরা শিয়া নই, কিন্তু এই আহলে সুন্নাতের ভিতরে জামাত ইসলামী আহলে সুন্নাত, ইখওয়ানি আহলে সুন্নাত, তবলিগী আহলে সুন্নাত, দেওবন্দি আহলে সুন্নাত, আপনার চরমনে আহলে সুন্নাত, সারসিনা আহলে সুন্নাত, বেরলভী আহলে সুন্নাত, আটরসি, ভান্ডারী, দেওয়ানবাগী সব কিন্তু আহলে সুন্নাত দাবিদার। এখন খাঁটি আহলে সুন্নাত কি? এখন যারা কোরআন নির্ভেজাল অনুসারী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া সাহাবায়ে কেরামদের জামানায় যে দিন ছিল তার ধারাবাহিকতায় এখনো রয়েছে, তারা যদি নিজেদের বলে আমরা আহলে সুন্নাত, তাহলে কেমন করে বোঝা যাবে কোনটা খাঁটি আহলে সুন্নাত, কোনটা ভেজাল আহলে সুন্নাত? নকল আর আসল বোঝা মুশকিল। তখন একটি নামের প্রয়োজন হলো, এটা একটা কথা মনে রাখেন। আর আরেকটা যে দিক হচ্ছে যে এইদিকে মযহাবগুলি 300-350 বছর পর্যন্ত মযহাবের কোনো গন্ধ পর্যন্ত ছিল না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি গন্ধই ছিল না। এটা হানাফি মুহাদ্দিস আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজেই বলেছেন তাদের প্রসিদ্ধ কিতাবে তার হুজ্জাতুল্লাহুল বালিগা। তো আর এটি হানাফি দেওবন্দি মাদ্রাসাতে পড়ানো হয়, যেমন আহলে হাদিস মাদ্রাসায় পড়ানো হয় ভারত, বাংলাদেশ, পাকিস্তান। তাহলে ততদিন পর্যন্ত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই নাম ছিল না। সুতরাং তখন যদি আহলে সুন্নাত বলা যেত তো এত বোঝা গেল যে আহলে সুন্নাত তার মানে শিয়া নয়, বাস যথেষ্ট ছিল। কিন্তু এদিকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কারা? যারা ইমাম আবু হানিফার ইজতিহাদের ভিত্তিতে কোরআন হাদিস মানে, অর্থাৎ ইমাম আবু হানিফা যেই মাসলাকে স্বীকৃতি দিয়েছে সেইটা মানবে, আর যেটাকে স্বীকৃতি দেয়নি সেটা সহিহ হাদিসে থাকলেও মানবে না, এর নাম হানাফি। এরকমই শাফি, এরকম মালিক, এরকম হাম্বলি। কিন্তু যারা কোন ব্যক্তিকে কেন্দ্র না করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামে আজম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে যদি প্রমাণিত থাকে কোনো কিছু, তাহলে দেখার কিছু নেই যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কে কি বললেন, ওটা দেখার বিষয় নয়। একজনের অন্ধ তকলিদ নয়, একজনের অন্ধ অনুসরণে। অবশ্যই আইম্মায়ে কেরাম থেকে আমরা এলেম নেব, 4 জন থেকে নেব, কিন্তু একজনের অন্ধ অনুসরণ এটি বর্জনীয়, এটি ভুল পথ। যারা বলছে যে একজনের অন্ধ তকলিদ আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কোন একজনের ভুল পথ, তাদের তো একটি নাম লাগবে, কারণ অলরেডি ওরা হানাফি নাম নিয়ে এনেছে, শাফি, মালিক, হাম্বলির নামকরণ হয়ে গেছে। মানে আপনারা হানাফি, শাফি, মালিক, হাম্বলির নাম ব্যবহার করবেন, আর আহলে সুন্নাত যারা কবর মাজার পূজা করে, পীর মুরিদি ব্যবসা করে, তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত, তাদের নাম হচ্ছে সুন্নি। তাহলে আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী নির্ভেজাল, তারা কি করে পরিচয় দেবে যে আমরা কি? তখন একটি নামের প্রয়োজন হলো। আর ওরা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিল, তার মানে আমাদের সম্পর্ক কোনো এক ব্যক্তির সাথে না, আমাদের সালাফদের সাথে সম্পর্ক। আর সালাফ হচ্ছেন পুরো সাহাবায়ে কেরামদের দল, পুরো তাবেঈনদের দল, পুরো তাবা তাবেঈনের দল, স্বর্ণযুগের দল। খাঁটি ইসলাম যে জামানায় ছিল সেই জামানার ইসলামের সাথে সম্পৃক্ত আমরা, সুতরাং আমরা সালাফি। ভারত উপমহাদেশে যেহেতু নামটি বড় কথা নাই, পরিচয়টা দিতে পারলেই হলো ঠিকভাবে, সেখানকার যারা কোরআন সুন্নাহর অনুসারী আলেম তারা চিন্তা করলেন যে আমরা কি করে আমাদেরকে পরিচয় দিব, কারণ আমরা হানাফিও না, শাফিও না, মালিকও না, হাম্বলিও না, আমরা ওই সুফি মাজার পূজারী, নকশবন্দি, চিশতি, কাদেরি, মুজাদ্দিদি আমরা ওগুলোও না, আমরা হচ্ছে কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী। তো আমরা কি করে মানুষকে পরিচয় দেব? তখন তারা একটি নাম নিল, সেই নামটি হচ্ছে আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী। হাদিস কোরআনকে বলা হয় আর হাদিস হাদিসকে বলা হয়। যারা কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসারী তারা নিজের নাম আহলে হাদিস দিবে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আহলে হাদিস নাম দেওয়ার প্রয়োজন কি? বলে প্রয়োজন হইতো না যদি আপনারা হানাফির নাম না রাখতেন। এই জন্য আমি একটা আলোচনায় জেদ্দাতে বলেছি কয়েক বছর আগে, হানাফির নাম মুছে দেন, শাফির নাম মুছে দেন, হাম্বলির নাম মুছে দেন, আর মালিকি নাম মুছে দেন, এই সব নাম রাখেন না, তাহলে আহলে হাদিস নামের প্রয়োজন হবে। আপনারা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যখন নাম রাখতে পেরেছেন, সেটাকে বৈধ মনে করছেন, তাহলে আমরা যদি কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত করে নাম রাখি, তো এটা তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। অথবা সালাফদের সাথে সম্পৃক্ত করে, সাহাবায়ে কেরামদের সাথে সম্পৃক্ত করে আমরা যদি নিজের নাম সালাফি রাখি, তো এটা ভালো, আলহামদুলিল্লাহ।
অন্ধ ভক্তি আমাদের মধ্যে নেই। অন্ধ ভক্তি তো ওদের মধ্যে রয়েছে যারা কোনো একজনের সাথে সম্পৃক্ত করে নাম রেখেছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, নকশবন্দি, চিশতি, কাদেরি, সাহারওয়ার্দী, চরমোনাই, সারসিনা। আল্লাহ যেন এইসব ফিতনা থেকে হেফাজত করে। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন পুষ্পিতা, আপনার কন্টাক্ট লিস্টে নাম আছে। পুষ্পিতা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশের ময়মনসিংহ থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, অনেক ভিডিওতে দেখি হুজুরা বিভিন্ন কারণে জিনদেরকে হত্যা করে। এখন সত্যি কি জিনরা মারা যায়? আর মানুষ হত্যা করলে যে পাপ হয়, জিন হত্যা করলে কি একই পাপ হবে? যে জিন হত্যা করা, কিছু কবিরাজ আছে যারা জিন হত্যা করার দাবি করে। আমরা তো দেখতে পাই না বা আপনারা দেখতে পান না, কারণ ওদের কথায় বিশ্বাস করা হয় হত্যা করা সম্ভব হতে পারে। কিভাবে হত্যা করে? তারা জিনকে দিয়ে জিনকে হত্যা করে, তারা নিজেরা হত্যা করতে সক্ষম নয়। যেসব হুজুরেরা ধর্মের লেবাস পরে জিন হত্যা করে বা জিনকে চালান দিয়ে থাকে, জিনকে বোতলে ভরে থাকে, জিনকে জ্বালিয়ে পুড়িয়ে থাকে, তারা জিন ব্যবহার করে থাকে। যেমন ছোটখাটো যেসব মস্তান রয়েছে বা ডাকাত রয়েছে বিভিন্ন শহরে, তাদেরকে দমন করার জন্য বড় মস্তানদেরকে, বড় ডাকাতদেরকে ব্যবহার করা হয়। ছোট সন্ত্রাসীকে দমন করা হয় বড় সন্ত্রাসী দিয়ে মানুষের মধ্যে। ঠিক তেমনি জিনদের মধ্যে যারা বেশি শক্তিশালী জিন, বেশি সন্ত্রাসী জিন, তাদেরকে দিয়ে যারা কমজোর জিন, তাদেরকে দমন করে না হয় বা তাদেরকে খুন করা হয়। এটা কেমন করে করে ওই কবিরাজগুলো, হুজুরগুলো? তারা শিরকি কুফরি কর্মকাণ্ড মন্ত্রতন্ত্র করে জিনের সাহায্য চেয়ে জিন বশে করা, সেটাকে বলে আমরা জিন বশে করেছি, জিন ব্যবহার করে থাকি। জিন অতক্ষণ বশে হবে না যতক্ষণ পর্যন্ত জিনদের জন্য কিছু ইবাদত বন্দেগী পেশ না করবে, শিরক কুফরি না করবে। সুতরাং এই শিরকি কুফরি রাস্তা থেকে সাবধান, এবং যে সব কথিত হুজুররা এসব কাজ করে তাদের অনিষ্ট থেকে, এবং তাদের যে তারা ঈমান কেড়ে নিচ্ছে জনগণের, তাদের এই সব গুমরাহি থেকে সাবধান থাকবে। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, বাংলাদেশ থেকে। শেখ, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের একজন আলেম উনি বলছে রক্তের রূপের ভিত্তিতে উনি বলতেছে এত শতকরা এতজন মুমিন, এতজন না মুমিন না, এতে আরো দিনের চর্চা দরকার। তো শরীয়তের দৃষ্টিতে এরূপ কথার ভিত্তি কি? এরকম কোন কথা কি শরীয়তে আছে শেখ? ইনশাআল্লাহ ওর সম্পর্কে আলোচনা করব। এই ব্যক্তিকে কিছু লোকেরা সহি আকীদার মনে করত, তারা ছিল প্রতারণার শিকার। আমি কোনোদিনই তাকে সহি আকীদার মনে করতাম না। তাকে সবসময় জানি সে ইখওয়ানি জামাতি। এতটা গুমরাহি তার মধ্যে আগে থেকেও ছিল, আর বর্তমানে সে আরো বেশি গুমরাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা তালাহু বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। তার গুমরাহি থেকে সাবধান, তার গুমরাহি থেকে বাঙালি জাতিদেরকে সাবধান করছি। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি জি বলেন। শেখ, আজকে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু, যদিও আপনার অনেকগুলি লেকচার থেকে আমি ক্লিয়ার আছি, তারপরে একটু জানতে চাইছি। প্রশ্নের একটাই কিন্তু উত্তরটা দুইটা আর কি। বাচ্চাদের দুধ খাওয়ার ব্যাপারে যে 2 বছরের কথা আমরা জানি, 2 বছর পরে খাওয়ানো যাবে না, প্রচলিত আছে। এই মাসলাটা কি একতলাফি মাসলা না আর কোরআন সুন্নাহ আদলে সহি মাসলা আছে? তার সাথে আরেকটা আমি তাফসিরের একটু যুক্ত করতে চাচ্ছি যে এখানে আমাদের একটা শর্ট তাফসির, যেটা রিসেন্টলি কিছুদিন আগে করছে আমাদের একজন শাইখ, আমি নাম বলতেছি না, কিন্তু উনি এখানে যেটা বলছে লাস্টে যে সবগুলি মাসলাগুলি ঠিক আছে। সূরা বাকারার যে 233 নম্বর আয়াতের যে তাফসির করছে, সেখানে উনি বলছে যে
তবে বাচ্চাদের অধিকার মানে দুধ খাওয়ানো 2 বছর অধিকার। এতে একথাও বোঝা যাচ্ছে যে এই 2 বছরের পর শিশুকে আর মাতৃস্তনের দুধ পান করানো চলবে না। আমার প্রশ্নের এখানে উনি এখানে সবকিছু বলছে, তাফসীর ইবনে কাসিরের সাথে আমি মিলাই দেখছি ঠিক আছে, কিন্তু উনি এই কথাটা যোগ করলো তাতে তো 2 বছর পরে খাওয়ানো চলবে না। এই বিষয়টা আর ওই ইখতিলাফ আছে কিনা এই মাসআলায় এটা জানতে চাচ্ছিলাম। আমি আরব আলেমদের যতটা লেখাপড়া করেছি তাতে কোনো ইখতিলাফ দেখি না। আর আমাদের ভারত বাংলাদেশের কিছু আলেমরা আছে যারা ওই রকম শরীয়তের ভাষায় আলেম না, তারা সাধারণ কিছু বক্তা, সাধারণ কিছু এলিম থাকলে আমাদের সমাজে আলেম মনে করা হয়। তারা ভুল বুঝেছে বিষয়টিকে, ভুল বুঝেছে। 2 বছর পরে বাচ্চা মায়ের দুধ পান করবে সেটা নিষেধ নয়, সেটা নিষেধ নয়। শোনেন ভালো করে, যদি নিষেধই হইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা বলতেন যে ইন্নামাল রাদাআতু মিনাল মাজাআত, যে সময়টাই ক্ষুধা নিবারণ করে দুধে, সেই সময় দুধ পান করলে দুধমা সাব্যস্ত হবে, দুধমা সাব্যস্ত হবে। আর সেটা হচ্ছে 2 বছর। 2 বছর সাধারণত বাচ্চা দুধ যদি হয় মায়ের তাহলে দুধ পান করে থাকে, এর মাঝে যদি দুধ পান করে তাহলে দুধমা সাব্যস্ত হবে, অন্য কারো দুধ পান করে। আর তারপরে দুধ পান করে তো দুধ পান করলে দুধমা সাব্যস্ত হবে না, তাহলে বোঝা গেল যে দুধ পান করতে নিষেধ নেই। তারপরে সালেম মাওলা হুজাইফা, হুজাইফার আজাদকৃত একটি গোলাম ছিল, প্রায় সাবালকের পথে ছিল, সাবালক হওয়ার বয়সে পদার্পণ করেই ফেলেছিল, তার ছেলে মেয়ে ছিল না। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা তো বাড়িতে দরকার কাজ কাম করার জন্য, তো কেমন করে একে রাখবো, কারণ বাড়িতে প্রবেশ করবে, আমার স্ত্রী আছে, তো কি বুদ্ধি করবো? তো বলেছে তোমার স্ত্রীকে বলো যে ওকে দুধ পান করিয়ে দিক, দুধ পান করিয়ে দিক। দুধ পান করিয়েছিল। তাহলে দুধ পান যদি হারামই হবে 2 বছর পরে, নিজের মায়েরই দুধ পান যদি হারাম হবে, তো পরের মা সেটা তার দুধ পান কি করে করাতে বলে রাসূলুল্লাহ। এটা ভুল বুঝেছে। দুধ পান 2 বছর বলা হয়েছে কোরআনে কারীম, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে, স্তন্যদান করবে, হাওলাইনে কামিল 2 বছর পূর্ণ। এটা মানে হচ্ছে এটা অধিকার, এটা হচ্ছে 2 বছর বাচ্চার অধিকার। যদি স্বামী স্ত্রীতে বিচ্ছিন্নতা হয় আর বাচ্চাকে যদি নিয়ে চলে যায় স্বামী, যে আমি নিয়ে যাব, তোমাকে দুধ পান করাইতে দেবো না, তো 2 বছরের ভিতরে অধিকার। এক, অনেক সময় মহিলা তালাক নিয়ে যাচ্ছে অথবা তালাক দিয়ে দিচ্ছে, তোমার বাচ্চাকে আমি দুধ পান করাবো না, বাচ্চার বয়স 2 বছরের ভিতর আছে, হ্যাঁ তখন বাধ্য করা, 2 বছর হচ্ছে বাচ্চার অধিকার। আজকাল কিছু মহিলাদের ফ্যাশন হয়েছে, 3-4 মাস দুধ পান করে না, ফিডার ধরিয়ে দিচ্ছে, তাকে বাধ্য করা হবে মুসলিম সরকারের পক্ষ থেকে যে না দুধ পান করাইতে হবে, তুমি ফিডার ধরাতে পারবে না, আইনের আশ্রয় নিলে যদি ইসলামী আদালত থাকে। তো এইসব ক্ষেত্রে এই বিষয়টি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। সুতরাং আমি জানি না যে ফুকাহায়ে কেরামদের বড় আইম্মায়ে কেরামদের কোনো ইখতিলাফ রয়েছে না, কোনো ইখতিলাফ, এটা ভুল বুঝেছে আমাদের দেশের এক শ্রেণী আহলে হাদিস আলেমরাও ভুল বুঝেছে, 2-1 জন যারা ফতোয়া দিচ্ছে ভুল ফতোয়া। 2 বছর পরেও দুধ পান করতে পারবে, তবে 2 বছরের মধ্যেই যথেষ্ট, কারণ 2 বছর পর্যন্ত দুধটা হচ্ছে, মায়ের দুধটা হচ্ছে বাচ্চার জন্য উপকারী। আর তারপরে 2 বছর বয়স হয়ে গেলে বাচ্চার জন্য খাবারই হচ্ছে, অন্যান্য খাবারই হচ্ছে বেশি উপকারী, এটা লিখেছেন উলামায়ে কেরামগণের বিষয়ে। সুতরাং দুধ ছাড়িয়ে দেওয়াটাই ভালো, কিন্তু দুধ পান করালে সেটা নাজায়েজ নয়। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি লন্ডন থেকে বলছি এনামুল। আমার প্রশ্ন হলো, ওযুর সময় যদি দাড়ির ভিতরে আঙ্গুল মানে পানি দিয়ে আঙ্গুল ঢুকাইতে মেসার কাছে ভুলে যাই, তাহলে কি করতে হবে? এবং এর সাথে আরেকটা, যাদের প্রস্রাবের একটু সমস্যা আছে, এক ওযুতে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তারা কি তাহাজ্জুদের ওযুতে কি ফজরের সালাত পড়তে পারবে?
কানের মাসার কথা বলছেন, কানের মাসা আল উজনানি মিনার রাস, রাসূলুল্লাহ বলছেন আল উজনানি মিনার রাস, কান হচ্ছে মাথারই অন্তর্ভুক্ত, আর মাথার মাসে করা যেহেতু ফরজ, সুতরাং কানের মাসা ফরজ, কানের মাসা করতে হবে। কান না, দাড়ি 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 দাড়ির মধ্যে পানি দিতে ভুলে গেছি, দাড়ির মধ্যে আঙ্গুল ঢুকাতে ভুলে গেছি। দাড়ি আপনার ঘন না পাতলা? এভারেজ, খুব ঘনও না পাতলা, একেবারে পাতলাও না। যদি পাতলা হয় তাহলে পানি দিয়ে ধৌত করতে হবে, মানে পানি জড়ে পৌঁছাইতে হবে। পাতলা মানে দেখা যাচ্ছে, চামড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাতলার মাপকাঠি। আর যদি চামড়া না দেখা যায়, দাড়িতে ঢেকে আছে, চামড়া দেখা যাচ্ছে না দাড়ির তলায়, তাহলে ওপর থেকে পানি বহিয়ে নয় যথেষ্ট। খিলাল করা সুন্নাত, খেলাল করা সুন্নাত, খেলাল করা ওয়াজিব নয়। আর ঘন দাড়িতে জড়ে জড়ে পানি পৌঁছাইতে হবে, এটিও কোনো জরুরি নয়, মোটেই নয়, এটি বাড়াবাড়ি। জি, তাহলে এটা খুব সহজ বিষয়, আপনি যত জটিল হিসাবে নিয়েছেন না, না খেলাল করার কোনো প্রয়োজন নেই। ওপর থেকে দাড়িতে যদি কেউ পানি বইয়ে দেয়, এটাই যথেষ্ট। জি, খেলাল করা মাসনুন, সুন্নাত শুধু, ওয়াজিব নয়। দ্বিতীয় বিষয়টি বললেন যে, কি বলছিলেন? যে এই যে প্রস্তাবে আপনার যদি থাকে, ঘন ঘন যাদের মানে পেশাবের প্রয়োজন হয়, তারা তাহাজ্জুদের উযুতে ফজর পড়তে পারবে কিনা? কেন পারবে না? 5 ওয়াক্ত পড়েন না, এখন 24 ঘন্টা জেগে থাকেন আর 5 ওয়াক্ত পড়েন, আর 5 ওয়াক্তের মধ্যে যত সুন্নাত নফল আছে একই উযুতে পড়েন। জি হ্যাঁ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি এশা থেকে ফজর পর্যন্ত জেগে থাকেন, এশার উযুতে এশা পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়েন, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রুকেয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে কসর নামাজ নিয়ে, যে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে মানে বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে গেলে কসরের টাইমে, কসর অবস্থায় বা কসরের দূরত্ব অনুসারে সেক্ষেত্রে কি মানে কসর পড়তে হবে কিনা? আর হচ্ছে কসরের সাথে কি সম্পদের কোনো ওয়ারিসের সম্পর্ক আছে কিনা? যে অনেকেই বলে যে বাবার বাড়িতে সম্পদ থাকলে কসর পড়তে হবে, এই ধরনের কোনো ইয়ে আছে কিনা এই বিষয়টা? ঠিক আছে। কসরের সম্পর্ক হচ্ছে সফরের সাথে, মকিম অবস্থার সাথে নয়। অর্থাৎ মকিম অবস্থায় কসর চলবে না। কসর মানে 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতকে 2 রাকাত পড়া, জোহর 2, আসর 2 আর এশা 2, এই 3টি সালাতে কসর রয়েছে। মাগরিবে 3 পড়তে হবে, কসর নেই। ফজরও কসর নেই, কসর শুধু রয়েছে ফরজে, সুন্নাতে নাই। তো আশা করি বিষয়টি, কসর মানে পুরো সালাতকে কমিয়ে দিয়ে 4 রাকাত সালাতকে 2 রাকাত পড়ার বিধান। এর সম্পর্ক হচ্ছে সফরের সাথে, অসুস্থতার সাথে নয়, কোনো কিছুর সাথে নয়, শুধু সফরের সাথে। এখন একজন বোনের বা একজন নারীর যখন বিয়ে হয়ে যায়, তখন তার বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি, তার বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি। তো স্বামীর বাড়িতে সে মুকিম, স্বামীর বাড়িতে কসর করবে না। স্বামীর বাড়িতে যখন বাবার বাড়ি যাবে, সেটা যেহেতু বিয়ে হয়ে গেছে, বাবার বাড়ি নিজের বাড়ি নয়, বাবার বাড়ি নিজের বাড়ি নয়। এইরকমই যদি শ্বশুর বাড়ি ধরেন গ্রামে আছে, শ্বশুর বাড়ি সেটা, শ্বশুর বাড়ি নিজের বাড়ি নয়, শ্বশুর বাড়িও নিজের বাড়ি নয়। যদি স্বামী শ্বশুর বাড়ি থেকে পৃথক থাকে, আলাদা শহরে আছে ধরেন, অথবা স্বামী গ্রামে আছে, স্বামী এক জায়গায় আছে, এক এলাকায় আছে, আর স্বামীর বাবা অর্থাৎ সেই মহিলার শ্বশুর অন্য জায়গায় আছে, তাহলে শ্বশুর বাড়িতেও সে মুসাফির, শ্বশুর বাড়িতেও সে মুসাফির। বা সফরের দূরত্ব হইতে হবে। সফরের দূরত্ব কতটুকু? সফরের দূরত্ব হচ্ছে দুটি মত রয়েছে এই ক্ষেত্রে। একটি হচ্ছে যে 80 কিলোমিটারের মতো, 48 মাইল মানে 80 কিলোমিটার মতো। কিন্তু তার চাইতে শক্তিশালী মত হচ্ছে যে যেটাকে সেখানকার ভাষায় সফর বলা হয়। আর সফরের জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে গেছেন, সেখানে থাকবেন 2-3 দিন, কাপড় চোপড় নিয়ে গেছেন, আপনি প্রস্তুতি নিয়ে গেছেন যে ওখানে আমি থাকবো। আর সফরে 4 দিনের মধ্যে যদি সফর থাকে তাহলে কসর চলবে। যদি প্রথম থেকে নিয়ত করেন যে আমি সেখানে 5 দিন থাকবো, বাবার বাড়ি গিয়ে 5 দিন থাকবো বা 7 দিন 1 মাস থাকবো, তাহলে প্রথম থেকে পুরো সালাত করবে। শ্বশুর বাড়ি গিয়ে আমি 4 দিন বা 3 দিন থাকবো, তাহলে কসর করবেন। কিন্তু আপনি 5 দিন থাকবো সেখানে গিয়ে, তাহলে প্রথম দিন থেকে মুকিম,
শুধু রাস্তাতে যাওয়ার পথে, যখন রাস্তায় থাকবেন, আসার পথে রাস্তায় থাকবেন, তখন কসর করবেন। কসরের সম্পর্ক সম্পদের সাথে আছে কিনা? না, কোনো সম্পর্ক নেই। কেউ কারো কাছে ভাগ পাবে, অধিকার আছে সেই জন্য। তো একজন তো ভাইয়ের কাছ থেকে পেতে পারে, ভাইয়ের ভাই ছাড়া কেউ নাই, তো ভাই মারা গেলে তার ভাই ধন সম্পদ পাবে। হ্যাঁ, তাই বলে কি আপনার আপনার ভাইয়ের বাড়িতে গেলে ই চলবে না, কসর চলবে, এমন কথা নাই। তো বাবার বাড়িতে ধন সম্পদ আছে, এখনো ভাগ নেয়নি, সেই জন্য সেখানে সে মুকিম, আর কসর চলবে না এমন কথা নাই। যখন বিয়ে হয়ে গেছে তখন বাড়ি কোনটা? শরীয়তের দৃষ্টিতে তার বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়িটা, তার বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়িটা। হ্যাঁ, স্বামীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এখন বিচ্ছিন্ন, এখন বাবার বাড়িতে স্থান নিয়েছে না, সেটা বাবার বাড়ি তখন তার। জি, বিধবা হয়েছে, বাবার বাড়িতে এসছে, এখন বাবার বাড়িতে তার বাড়ি, যেখানে স্থায়ী থাকবে যে এটা আমার বাড়ি, এখন বাসস্থান, সেটাই তার বাড়ি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শাইখ আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সূচনা সম্পর্কে। সেখানে আর কি একটা ঘটনা ঘটে যে উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আনসার সাহাবীগণ সাকিফায়ে বনু সাইদাতে একত্রিত হন এবং সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতে নির্বাচিত করতে চান। তো মানে এছাড়া আরেকটা মত বলা হয় যে হ্যাঁ, মানে খলিফা, মানে আনসারগণ তাকে প্রাধান্য দেন, মানে হ্যাঁ খলিফা হিসেবে। এবং সাথে আরেকটা কথা বলেন, যদি এক্ষেত্রে মুহাজিরগণ একমত না হয় তাহলে আনসারদের মধ্যে থেকে একজন আমির এবং মুহাজিরদের মধ্যে থেকে একজন আমির নিয়োগ দেওয়া হবে। তো সেক্ষেত্রে হযরত আবু বকর, উমর এবং ওবায়দুল্লাহ ইবনে জাররাহ সেখানে যান এবং আর কি হযরত আবু বকর এই ক্ষেত্রে অনেকগুলো কথা আছে, যাই হোক সময় সংক্ষিপ্ততার কারণে একটু বলছি, যে আর কি বলেন যে মুহাজিরগণ হচ্ছে খিলাফতের অধিক হকদার। তো আর কি প্রশ্নটা এই বিষয়ে যে কেন আনসারদের ক্ষেত্রে, মানে আনসাররা কেন আর কি খিলাফতের হকদার হলো না? যদি আপনার একাধিক বক্তব্যে শুনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে আগে থেকে ইঙ্গিত ছিল হযরত আবু বকরকে খিলাফতে দায়িত্বের বিষয়ে, তাকে মানে ইমামতির বিষয়ে, তো কেন আনসাররা আর কি এই বিষয়গুলা জানার পরেও কেন আর কি মানে একজনকে খলিফা বানাতে চাইলো, বা আর কি এই বিষয়গুলা এই বিষয়ে একটু দ্বিধাগ্রস্ত, যদি একটু পরিষ্কার করতেন। প্রথম কথা যে এই বিষয়গুলি ঐতিহাসিক বিষয়, এই বিষয়ে সাধারণ মানুষের জন্য এত বিষয় ডিপলি ঢোকার কোনো প্রয়োজন নেই, এটা মনে রাখবেন। তো তারপরেও আপনার অবগতির জন্য বলছি, সেটা হচ্ছে যে এখন যেমন আপনার আমার সামনে হাদিসের কিতাব আছে, একসাথে বুখারী খুললে এতগুলো হাদিস পেয়ে যাচ্ছেন, মুসলিম খুললে একসাথে এতগুলি হাদিস পেয়ে যাচ্ছেন। আর ইন্টারনেটে সার্চ দিতে পারলে যদি মোটামুটি একটু এলেম থাকে আরবি, তাহলে তো সমস্যাই নাই। একটা দুটা কালেমা লিখতে পারলে, শব্দ লিখতে পারলে হাদিস সব সামনে চলে আসবে, যতগুলি হাদিস আছে সহিহ জয়ীফও চলে আসছে। সুবহানাল্লাহ, কত সহজ হয়ে গেছে এলেম হাসিল করা। তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের যে সব হাদিস জানা থাকবে জরুরি নয়, কারণ সবার নিজের নিজের ব্যস্ততা ছিল, সব সময় তো সবাই থাকতে পারতেন না, কি করে জানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ছিল যে আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হবেন বা শাসক খলিফা হবেন কুরাইশ গোত্র থেকে, যদি কুরাইশদের মধ্যে যোগ্য ব্যক্তি থাকে, অযোগ্য নয়, যোগ্য ব্যক্তি থাকেন, আর জানা থাকে যে যোগ্য ব্যক্তি কুরাইশের মধ্যে আছে, তো কুরাইশ বেশি হক রাখে, এটি একটি বিষয়। এই হাদিসটা সামনে ছিল আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো যে মুহাজিরিন যারা ছিলেন তাদের, আনসারীদের হয়তো এই হাদিসটি জানা ছিল না, হতে পারে এটা। আর একটি বিষয় হচ্ছে যে মুহাজিরিন আর আনসার তাদের সবার উপর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু তুলনা করলে আনসারদের চাইতে মুহাজিরিনরা বেশি ফজিলতের অধিকারী। জি, তাদের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেসব বৈশিষ্ট্যের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাজিরিনরা আনসার চাইতে শ্রেষ্ঠ। তো সাদ বিন আবি ওবাদাকে যে আনসাররা খলিফা করতে চেয়েছিলেন, যে তাদের ধারণায় সাদ বিন ওবাদা একজন যোগ্য ব্যক্তি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত হয়ে আগমন না হইলে সাদ বিন ওবাদা তাদের সরদার ছিল, তাদের নেতা ছিল, গোত্রীয় শাসন ছিল, সেখানে তাদের গোত্রের সরদার, যে খাজরাজের সরদার সাদ বিন ওবাদা।
তো এই জন্য তারা প্রস্তাব পেশ করেছিলেন। তখন আসলে আলাপ আলোচনা চলছিল আর প্রস্তাব চলছিল। হ্যাঁ, প্রস্তাবে একটা আসলে যে সাদ বিন আবি উবাদা খলিফা হোক, আর আরেকটা প্রস্তাব আসলে যে ঠিক আছে মুহাজিরিনরা আছে, আনসার আছে, তো মিন্না আমির অমিনহুম আমির, আমাদের মধ্যে একজন আমির হোক আর তাদের মধ্যে একজন আমির হোক, এইভাবে রিওয়ায়াতগুলি এসছে। কিন্তু যখন বলা হলো যে আলা ইম্মা মিন কুরাইশ, কুরাইশদের মধ্যে থেকে খলিফা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো তখন সাহাবায়ে কেরামরা সবাই মেনে নিলেন, সবাই মেনে নিলেন। আর পরামর্শের শুরার ভিত্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কায়েম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গিয়েছিলেন যে আমার সাহাবায়ে কেরামরাই এই শুরার ভিত্তিতে এই ফয়সালাটা করুক, এই জন্য স্পষ্ট ভাষায় বলে যাননি, তাতে হিকমত ছিল বা সেটাই আল্লাহ নির্দেশ ছিল। কিন্তু ইশারা ইঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেই দিয়েছিলেন যে আমার পরে খলিফা হওয়ার হকদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তারপরও দ্বিমত হতেই পারে, আর বিষয়টি স্পষ্ট নাও হতে পারে সবার জন্য, আর যার ফলে বিভিন্ন কল্পনা জল্পনা ছিল, মতামত পেশ করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ যে ইখতিয়ারটি হয়েছিল বা যে চয়নটি হয়েছিল শুরা বা পরামর্শের ভিত্তিতে, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক, এবং তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছে আলহামদুলিল্লাহ। এ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, আর তারপরে ওমর, তারপরে ওসমান, আর তারপরে আলী। যদি ওসমান আর আলীর ক্ষেত্রে বড়ই মানে বিভিন্ন রকম মত রয়েছে বা দলিল রয়েছে দুই পক্ষে। কোন ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে শ্রেষ্ঠত্ব ছিল, কোন ক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে শ্রেষ্ঠত্ব ফজিলত ছিল। কিন্তু সেখানেও শুরার ভিত্তিতে যখন ওসমান রাদিয়াল্লাহু খলিফা হয়ে গেছেন, তখন আহলে সুন্নাত ওয়াল জামাত এই তারতিবে বিশ্বাসী, আবু বকর, ওমর আর ওসমান, আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে রফিয়া দান সম্পর্কে। যে রফিয়া দান করে প্রত্যেক রাকাতে কি রফিয়া দান করতে হবে? আর রফিয়া দান করে যখন রুকু থেকে দাঁড়ায় তখন কি পূর্বের ন্যায় হাত বুকের মধ্যে রাখবো কিনা, এই ব্যাপারে অথেন্টিক পদ্ধতিটা কি জানেন? কেন রফিয়া দান প্রত্যেক রাকাতে করবেন না, এক রাকাতে করে আরেক রাকাতে করবেন না? এটা আবার কেমন কথা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন সালাত আদায় করতে দেখলে তেমন তোমরা সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিয়া দান করেছেন, তাকবীরে তাহরিমার সময় করেছেন, এটাতে কারো দ্বিমত নাই। হানাফিরা তাকবীরে তাহরিমার সময় এটা শুধু মানে, আর বাকি রুকুতে যাওয়ার সময় করেছেন, রুকু থেকে ওঠার সময় করেছেন, এই তিনটি জায়গা হলো। আর চতুর্থ জায়গা হচ্ছে ওয়াইদা কামা মিনার রাকাতে রাফাহুমা কাযালিক, যখন প্রথম তাশাহুদ থেকে উঠতেন তখন ও রাফুল ইয়াদাইন করতেন। তো প্রতি রাকাতে রাফুল ইয়াদাইন করবেন। জি। আর রুকু থেকে উঠে হাত ছেড়ে রাখবেন না, হাত বুকে বাঁধবেন, কোনো একটা করলেই হয়, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে বাড়াবাড়ি নেই। কেউ যদি সৌদি আরবের উলামায়ে কেরামদের ইজতিহাদকে ভালো মনে করে, শেখ বিন বাজ, ইবনে উসাইমিন এবং এখানকার সমস্ত উলামায়ে কেরাম, ইমাম আহমদ বিন হাম্বল থেকে শুরু করে ধারাবাহিকতা চলে আসছে, এটাকে তারা উত্তম মনে করছেন। আর এতে খুশু রয়েছে, মনে হচ্ছে যে হ্যাঁ সালাতে আছে, হাত বাঁধা থাকলে তো কোনো অসুবিধা নেই। আর কেউ যদি মনে করে যে এই ক্ষেত্রে যেহেতু স্পষ্ট ক্লিয়ার কোনো দলিল নেই, সুতরাং আমি হাত ছেড়েই রাখবো, রুকু থেকে উঠে হাত বাঁধবো না, তাও কোনো অসুবিধা নেই, যেমন আলবানী রহমতুল্লাহ বলেছেন। কিন্তু শক্ত ভাষা বলবেন না, আলবানী রহমতুল্লাহ ভাষাটি ওই ক্ষেত্রে শক্ত, সেই ভাষাটি প্রয়োগ করা আমাদের জন্য উচিত নয়। জি, বিদআত বলবো না, কিন্তু কেউ যদি এটিকে সুন্নত মনে করে করতে পারে। আর যদি কেউ মনে করে না আমার কাছে এটা সুন্নত মনে হয় না, ঠিক আছে, যেটা সুন্নত মনে হচ্ছে ওটাই করো, অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, ভালো আছেন? কেমন আছেন শেখ? ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখ, প্রশ্ন হলো বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজ কাকে বলে? অনেক সময় দেখা যায় বলে যে ওই আলেমের আকীদা বিশুদ্ধ কিন্তু মানহাজের ত্রুটি, আসলে দুইটার পার্থক্য কি?
বিস্তারিত একটু বলবেন ইনশাআল্লাহ। মানহাজটাও আকীদারই একটা অংশ। জি, মানহাজটাও আকীদারই একটা অংশ। তবে যখন আকীদা আর মানহাজ পাশাপাশি যখন বলা হয় তখন আকীদা একেবারে মৌলিক বিষয়গুলি আর মানহাজ বিভিন্ন ক্ষেত্রে, আকীদারই সেগুলি শাখা প্রশাখা বিভিন্ন ক্ষেত্রে। যেমন দাওয়াতের ক্ষেত্রে মানহাজ, মানহাজ ফি দাওয়া, বোঝা গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীগুলি সাবেত করার ক্ষেত্রে, প্রমাণ করার ক্ষেত্রে মানহাজ। জি হ্যাঁ। তারপরে সমাজের সংস্কারের ক্ষেত্রে মানহাজ, মানহাজ ফি ইসলাহিল মুজতামা ইত্যাদি। তো মানহাজ বিভিন্ন ক্ষেত্রে বলা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ মানহাজের কথা বল, মানহাজ ফিল ইস্তেদলাল, দলিল, কোরআন এবং হাদিস সবাই বলছি, কিন্তু দলিল পেশ করার ক্ষেত্রে মানহাজ। জি হ্যাঁ। তো এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্তির শিকার, যার ফলে দলিল পেশ করে দিল, কিন্তু এই দলিলে যে করতে বলা হয়েছে অথবা নিষেধ করা হয়েছে, তো করতে বলা হয়েছে সেটা ওয়াজিব না সুন্নাত মুস্তাহাব কোনো দেখা দেখি নেই। আরেকটি দলিলে নিষেধ করা হয়েছে, তো নিষেধটা এটা নাহি তাহরিম না তানজিহ, মাকরুহ না হারাম, কোনো পার্থক্য করি নেই। হাদিসে বলা হয়েছে যে কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। এখন জাহান্নামটা স্থায়ী না অস্থায়ী দেখা দেখি না, আরে জাহান্নামে ঢুকিয়ে দিল, কোনোদিন বেরোবে না, দিল খারেজি পন্থায় চলে গেল। এটা হচ্ছে ইস্তেদলালের দলিল পেশ করার ক্ষেত্রে একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ, আর একটা হচ্ছে খাওয়ারিজদের মানহাজ, চরমপন্থার মানহাজ। অনেকে সহি আকীদার নাম দিয়ে আর আহলে হাদিস নাম দিয়ে তারা ওই খারেজি আর মুতাজিলাদের মানহাজ অবলম্বন করেছে, চরমপন্থা অবলম্বন করেছে, ওইটাও ঠিক নয়। সুতরাং আপনি কি বলবেন যে মিলাদ করে, মিলাদ তো বিদআত, নিয়ত পড়া তো বিদআত, আর কবরে সিজদা করাও বিদআত, মানে শিরকি বিদআত, বড় বিদআত। তো দুটোর পরিণাম কি একই রকম? এটাও বিদআত ওটাও বিদআত। জাহান্নাম মানে স্থায়ী জাহান্নাম সব ক্ষেত্রে না, কখনো স্থায়ী কখনো অস্থায়ী। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে মানহাজটাও আকীদারই একটা অংশ। মানহাজ মানে আপনার চলার রাস্তা, আদর্শ, যে পথের উপর চলবেন আপনি, সেটা বিভিন্ন জীবনের ক্ষেত্রে। তো এমনকি আচার আচরণের ক্ষেত্রে মানহাজ, আপনার যে বিপক্ষে, আপনার বিপক্ষে ফিকহি মাসলা ইখতিলাফ রয়েছে, ফিকহি মাসলা ইখতিলাফ আমাদের রয়েছে, কিন্তু যে আমার বিপরীত ফতোয়া দিচ্ছে তার সাথে আমার তাআমুল, আচরণের মানহাজটা কেমন হওয়া উচিত? তাকে আমি শত্রু মনে করবো না, মোটেই না। একজন রফেদেন মনে করে না, আমিন জোরে বলেন, তাকে শত্রু মনে করে না, মোটেই শত্রু মনে করি না। জি হ্যাঁ, ফিকহি মাসলার ইখতিলাফ, কিন্তু আকীদার ইখতিলাফ, আকীদার ইখতিলাফ, যখন আকীদার ইখতিলাফ দেখব, ধরেন এই যে আকীদার ইখতিলাফ, ধরেন যাদের আকীদার সাথে ভিন্নতা রয়েছে, সুফিরা, এইরকমই ইখওয়ানীদের সাথে আকীদার ইখতিলাফ, গদিবাদীদের সাথে, ওদের মূল টার্গেট হচ্ছে গদি, তাওহীদুল উলুহিয়া ইবাদত, তাদের মুখ্য উদ্দেশ্য নাই, কারণ তাওহীদুল উলুহিয়া আর ইবাদত করে তো আর দুনিয়ার যে লোভ লালসা সেটা তো পূরণ হবে না। তো যার ফলে সেটা তাদের লক্ষ্য উদ্দেশ্য নয়, আল্লাহ সন্তুষ্টি পরকাল মুক্তি, ওইটা তো ধারের কথা। এখন নগদ নগদ কিছু চাই, ইসলাম কায়েম করে কিছু খেতে চাই। তো এই যে ধ্যান ধারণা ইখওয়ানী জামাতি মানহাজের, এগুলি হচ্ছে আকীদার ভিন্নতা, বিষয়গুলি আকীদার কিন্তু মানহাজ। আগে আমরা গুরুত্ব দেব আল্লাহর জন্য ইবাদত বন্দেগীকে সুপ্রতিষ্ঠিত করা, না আগে ক্ষমতা হাতে নেওয়ার? না, ক্ষমতা হাতে নেওয়ার জন্য গুরুত্ব দেব না, কারণ ক্ষমতা আল্লাহ বলছেন দেব তোমাদেরকে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইইন। কোরআনী মানহাজ হচ্ছে, কোরআনের শিক্ষা, যে তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক করিও না, তাহলে তোমাদেরকে আল্লাহ খেলাফত দিয়ে দেবেন। কিন্তু খেলাফতের জন্য আন্দোলন, খেলাফত আন্দোলন, তাওহীদুল হাকিমিয়ার আন্দোলন, আর এদিকে কবর মাজার পূজা তো চলতে আছে একবারে ধুমধামের সাথে। হ্যাঁ, আর একটি কবর কমাইতে পারলাম না, আর কমাবার চেষ্টা করলাম না, শুধু ক্ষমতা আর ক্ষমতা আর ক্ষমতা ক্ষমতা। আউযুবিল্লাহ। তো কথা হচ্ছে যে মানহাজটাও আকীদারই একটা অংশ, তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের আপনার এই মানহাজের প্রয়োগটি হবে। কোন ক্ষেত্রে আপনি আলোচনা করতে চাইছেন, কোন ক্ষেত্রে আপনি লিখতে বলতে চাইছেন, সেই ক্ষেত্রে তখন মানহাজ। যেমন আমাদের দাওয়াতের মানহাজ হচ্ছে আমাদের আগে তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠিত করতে হবে। আম্বিয়া রাসূলগণের দাওয়াতের মুখ্য উদ্দেশ্য ছিল তাওহীদুল ইবাদা, এটি হচ্ছে মানহাজ ফি দাওয়া।
কিন্তু ইখওয়ানিদের মানহাজ হচ্ছে যে আমাদেরকে ক্ষমতা আগে হাতে নিতে হবে, এটা হচ্ছে তাদের মানহাজ। সুফিদের মানহাজ হচ্ছে যে আমাদেরকে এক পীরের হাতে মুরিদ হয়ে আমাদেরকে তাজকিয়া নফস করতে হবে। জি, তাজকিয়া নফস করতে হবে। আর বাকি দুনিয়ার কোনো খোঁজ খবর নেই। আর শিরক চলতে আছে, শিরক চলতে আছে, পাশে মাজার আর এখানে চিল্লাও চলছে, পাশে চিল্লাও চলছে আর পাশে মাজারে গায়রুল্লাহ পূজা হচ্ছে। কোনো কথা নেই। না না না, নেগেটিভ বলা যাবে না। যতগুলি মানহাজ হচ্ছে যে নেগেটিভ বলা যাবে না, পজিটিভ সবসময় বলেন, শুধু ফজিলত বলেন। এই করলে জান্নাত, এই করলে জান্নাত, এই করলে এই 16 লক্ষ নেকি, তো এত লক্ষ নেকি, এত 49 কোটি নেকি, এইগুলো শিখাও। কিন্তু শিরিক করিও না, বেদাত করিও না, এটা ভুল ওইটা ভুল, নিয়াত পড়িও না, এগুলো খবরদার এগুলো বলবেন না, এগুলো ঘৃণা ছড়াবে। এটা হচ্ছে তাদের মানহাজের গুমরাহি। তো এগুলির সম্পর্ক আকীদার সাথে মূলত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এর পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল হান্নান। আপনি প্রশ্ন করুন। আব্দুল হান্নান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন আব্দুল হান্নান ভাই, নিউ ইয়র্ক নাকি? জি শেখ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, আমি প্রশ্ন করতেছিলাম, আমরা যারা প্রবাসে আছি, আমরা তো আশা করি ইনশাল্লাহ হয়তো মৃত্যু হয়, যদি আল্লাহ আমাদেরকে মুসলিম দেশে নেয় বা আমাদের দেশে নেয়, সেখানে মৃত্যু হলে হয়তো মুসলিম দেশে কবর হবে। যদি আমাদের এই কাফের দেশে মৃত্যু হয়, তখন আমাদের লাশ কি আমরা কি ওসিয়ত করে যাব যে আমাদের লাশটা মুসলিম দেশে নিয়ে কবর দেওয়ার জন্য, নাকি না যত তাড়াতাড়ি, কারণ ওইটার উপরে বলতে যে যত তাড়াতাড়ি কবর দেওয়ার কথা বলা হয়েছে, সেটা কি আমরা কি এখানে কবর দেওয়ার জন্য বলবো না আমাদের দেশে পাঠানোর কথা বলবো? আর এটার কারণে কি আরেকটা প্রশ্ন, যেমন এখানে যারা আছে অনেকেই অ্যাডভান্স কবর কিনে রাখে, এটার ব্যাপারে যদি একটু বলবেন। এটা যদি এখানে কবর দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে কি এখানে কবর কিনে রাখা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, যারা অমুসলিম দেশে থাকছেন, যেমন আপনি আমেরিকায় থাকছেন, যদি মারা যায়, সবাই মারা যাবে যে যেখানে আছে, যার যেখানে রুজি আছে, মত আছে, সেখানে মত হবে ইনশাআল্লাহ। তো মত সবার জন্য আল্লাহ লিখে রেখেছেন। এখন অমুসলিম দেশে আমরা যদি কেউ মারা যায়, তাহলে সেখানে দাফন করে দেবে তাড়াতাড়ি, না সেখান থেকে ওসিয়ত করে যাও যে মুসলিম দেশে দাফন করিও? মনে রাখবেন যে মুসলিম দেশে দাফন করার কোনো ফজিলত নেই। কেউ যদি বলে যে মুসলিম দেশে দাফন করলে নিয়ে গিয়ে খরচ খরচা করে ফজিলত হবে, তো ভুল কথা, কোনো ফজিলত নেই। বরং ফজিলত আছে, যত তাড়াতাড়ি মেয়েকে দাফন করবেন তত ভালো তার জন্য। নেক মানুষ হলেও ভালো, নেক মানুষ হলে, ভালো মানুষ যদি হয় তাহলে তার জন্য ভালো। আর খারাপ মানুষকে তাড়াতাড়ি দাফন করে দেন, তাহলে সেখানকার ভালো মানুষদের জন্য ভালো। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। তোমরা জানাজা তাড়াতাড়ি, আসরিউ বিল জানাজাতি, তাড়াতাড়ি তোমরা জানাজার কাজ সম্পন্ন করো। ফাইন তাকু সালিহাতান, নেক মানুষ যদি হয়, ফাখাইরুন তুকাদ্দিমুনাহু ইলাইহি, তাহলে তাকে তার কল্যাণের দিকে তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছ, কেন তাকে কষ্ট দিচ্ছ রেখে উপরে? আর যদি খারাপ হয়, ফাশারুন তাযাউন আন রিকাবিকুম, আর খারাপ মানুষ হয়, তাহলে তোমাদের কাঁধের উপরে এই খারাপটাকে কেন বসিয়ে রেখেছো? তাড়াতাড়ি কাঁধ থেকে নামাও আর দাফন করে আসো। তো যাই হোক, ভালো হোক আর মন্দ হোক, যে যেখানে মারা যাবে সেখানে তার দাফনটা হচ্ছে শরীয়ত সম্মত। সেখান থেকে স্থানান্তরিত করতে বাধ্য যদি না হয় বা জরুরি না হয়, তো মোটে স্থানান্তরিত করবে না। সেটা মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক, কোন জমিন মুসলিম দেশ হলেই যে নাজাত দেবে, মোটেই না। কারণ মক্কার কাফেররা তো মক্কাতে মারা গেছে। মদিনার মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই সবচেয়ে বড় মুনাফিক, যে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মদিনায় মারা গেছে। মদিনার মাটি তাকে পবিত্র করতে পারলো না, মক্কার মাটি আবু লাহাবকে পবিত্র করতে পারলো না। তাহলে মাটিতে কোনো কিছুই করতে পারে না যদি ঈমান আমলে ঘাটতি থাকে। আল্লাহ যেন আমাদের ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। তার সাথে আরেকটি কথা জিজ্ঞাসা করেছেন যে আপনাদের আমেরিকাতে অনেকে কবরের জায়গা কিনে রাখেন। হ্যাঁ, যেহেতু কবরস্থান ওই রকম নেই,
সরকারি বেসরকারি বা সেখানকার মুসলিম জনগণের সাধারণ কবরস্থান নেই। সুতরাং প্রত্যেকে বা প্রত্যেক পরিবার, প্রত্যেক বংশ যদি নিজেদের জন্য কবর কিনে রাখে এক বা একাধিক, তাহলে ভালো কথা, কোনো অসুবিধা নেই। যেখানে ফ্রি জায়গা পাবেন, ফ্রি কবর দেবেন, যেমন সৌদি আরবে আলহামদুলিল্লাহ ফ্রি পাওয়া যাচ্ছে। আর যদি কোথাও ফ্রি না পাওয়া যায় তাহলে সেখানে পয়সা দিয়ে কিনতে হবে, কোনো দোষের কথা নেই, কবর কিনে রাখা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। আমরা কনফারেন্সে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি জানতে চাচ্ছি যে কবর যেটা বললেন আমাদের, একটা লাহাব কবর আর একটা কি কবর বললেন? বক্স কবর। জি জি জি। তো আমাদের ইয়ের মধ্যে আমি দুঃখিত, আমাদেরকে কোন আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে কোন কবরে কবর দেওয়া উচিত, একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে যে এখানে আমরা ইসলামিক মসজিদের তরফ থেকে যে সবাই মিলে মেম্বার হয়ে পয়সা তুলে, কেউ যে ওই মেম্বারদের মধ্যে কেউ যদি মারা যায় ফ্যামিলি পার্সনের, তখন সবাই মিলে পয়সা তুলে ওই সবার ব্যাংক থেকে কেটে পয়সাটা একজনাকে কবর দিয়ে দেওয়া হয়। আবার যখন আবার ওই ফ্যামিলি মেম্বার থেকে কেউ মারা যায় তখন সেইটার আবার পয়সা তুলে তাকে কবর দেওয়া হবে। তো এইটা কি ইসলামে কতটা জায়েজ, মানে এটা জায়েজ আছে কিনা? ঠিক ঠিক। কবর দুই রকম বললাম আমাদের আলোচনাতে। একটা হচ্ছে লাহাদ বগলি কবর, যেটা আমাদের দেশে বলে, বাঁকা করে সাইড করে করা থাকে। আর আরেকটি হচ্ছে সন্দুক, বক্সের মতো, যেমন বাক্স থাকে বা বক্স থাকে, এরকম সন্দুক কবর। দুটোই জায়েজ রয়েছে, জায়েজ দুটোই রয়েছে। তো উত্তম হচ্ছে লাহাদ কবর, যদি সেখানকার মাটি শক্ত হয় এবং লাহাদ কবর উপকারী হয় মাইয়াতের জন্য, তাতে কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, সাথে সাথে ধসে না। অনেক সময় খনন করার সাথে সাথে নরম মাটি ধসে যায়, সেই জন্য সন্দুক কবর করতে হয় ভারত বাংলাদেশে। বাকি কথা হলো শক্ত মাটি যেখানে আছে সেখানে লাহাদ কবরই ভালো। সৌদি আরবে লাহাদ কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা লাহাদ কবর ছিল, এই জন্য সেটা বেশি বেস্ট, বেশি শ্রেয়। আর তারপরে বললেন যে আপনাদের ওখানে কানাডায়, তো কানাডাতে বা যে কোনো দেশে মসজিদ কমিটি রয়েছে, মসজিদ কমিটির পক্ষ থেকে সেখানকার কোনো মুসলিম যদি মারা যায়, তাহলে যে মারা গেল তার যে খরচ খরচা রয়েছে দাফন কাফনে, সেটা বহন করা হয় মসজিদের ফান্ড থেকে। আর তারপরে সবাই চাঁদা দেয়, সেখানকার লোকেরা, মসজিদের মুসল্লিরা সবাই চাঁদা দেয়। আবার যখন অন্য কেউ মারা যায় তখন সেখান থেকে, সেই ফান্ড থেকে দাফন করা হয়, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। এটা হচ্ছে পরস্পর সহযোগিতা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করা। একজনের জন্য হয়তো অনেক টাকা খরচ হবে, হয়তো $10,000 বা তারও বেশি খরচ হতে পারে, আমি এরকম শুনেছি যে অনেক বেশি খরচ হয়ে থাকে। কিন্তু সেটা যদি একটা ফান্ড করা থাকে আর মাসের মাস 50-100 করে আমাদের কাছ থেকে কাটলো, আর দেখা গেল যে আলহামদুলিল্লাহ এটা সহজ, সবার জন্য সহজ হলো। অনেকে গরিব আছেন, ঋণী আছেন, তারা হয়তো কিছুই দিতে পারবে না, তাদের জন্য ফ্রি করে দেওয়া হয়, ভালো কথা। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদিও অনেকেই হ্যান্ড রেজ করে আছেন প্রশ্ন করার জন্য, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আজকে সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইনশাআল্লাহ। বাকি আমরা যারা আজকে প্রশ্ন করতে পারছি না, চেষ্টা করব নেক্সট উইকে নিউ ইয়র্ক টাইম দুপুর 8টার সময় প্রোগ্রাম এসে প্রথমে দিকে হ্যান্ড রেজ করতে, তাহলে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করছেন মাহাদি হাসান, আপনি প্রশ্ন করুন। জি মাহাদি হাসান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তো ইনশাআল্লাহ যেহেতু সময়ের স্বল্পতা, আমরা সময় দিতে পারছি না, তো আরেকজনকে আমরা সুযোগ করে দিই, যেহেতু সর্বশেষ একটা প্রশ্ন নেওয়ার ওয়াদা করেছি। আমরা এই পর্যায়ে নেব মাহমুদা জালিল, আপনি প্রশ্ন করুন। মাহমুদা জালিল, আপনি লাইনে থাকলে আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে। আচ্ছা আচ্ছা, বলেন। শায়েখ, আমার প্রশ্ন হলো যে আমি কয়েক বছর আগে বাংলাদেশে যখন ছিলাম তখন আমি একটা লোন প্রোগ্রামে কাজ করতাম, একটা সংস্থার সাথে জড়িত ছিলাম।
তো লোন প্রোগ্রামের কাজ করে আমি তো ওখান থেকে বেতন পাইছি, এবং সেই বেতনটা আমি আমার ফ্যামিলি সবার পিছনে ওটা ব্যয় করছি। কারণ আমার প্রশ্ন হলো যে আমি যে লোন প্রোগ্রামে কাজ করেছি ওই বেতনটা কি আমার হালাল ছিল না হারাম ছিল? যদি হারাম হয়ে থাকে তাহলে এখন আমার কি করণীয়, আমি এখন কি করে এই থেকে পরিত্রাণ পেতে পারি? এইটা লোন দিতেন, লোন প্রোগ্রাম, তার মানে লোন দিয়ে সেখান থেকে সুদ নেওয়া, এটাই ছিল সিস্টেম যতটা বুঝছি। তো যেখানে লোন দিয়ে মানুষের কাছ থেকে সুদ বা ইন্টারেস্ট নিচ্ছেন সেটা হারাম, আপনার জব ছিল, হারাম চাকরি ছিল, সুতরাং সেখানে যে আপনার রুজিটা এসেছে বেতন সেটা হারাম। এখন অতীতে এই হারাম রুজিটা আপনার এসেছে আর সবার উপর, পরিবারের সবার উপর খরচ করে দিয়েছেন। এখন আপনি মুক্ত হতে চান, রুজি হারাম ছিল নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই, এর থেকে মুক্তি লাভ করতে চান। তো এর জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি আনুমানিক যত টাকা উপার্জন করেছেন সেই হারাম সংস্থায় কাজ করে সুদি কারবারের সাথে জড়িয়ে থেকে বা সুদি প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে থেকে সেই টাকাগুলি মুক্ত হওয়ার জন্য দান করে দেবেন। এটা সবচেয়ে ভালো, ওয়াজিব ফরজ নয়। কারণ ওয়াজিব ফরজ করলে বহু মানুষের জন্য তাওবাতে বাধা হবে, বিপত্তি হয়ে দাঁড়াবে যে আমি এত টাকা দান করতেও পারবো না, এত টাকা থেকে মুক্ত হইতেও পারবো না, সুতরাং আর তওবা করে লাভ নেই, যেদিকে গেছি যাক। তো সুতরাং এটি মোটেই ঠিক নয়। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে যদি কেউ মুক্ত হইতে পারে যে টাকাগুলো ধীরে ধীরে আমি মুক্ত হওয়ার জন্য গরিব মিসকিনকে আবার অসহায়দেরকে দান করে দেবো, যেখানে প্রয়োজন মনে করবে, একেবারে যারা অসহায়, ঋণী, দুর্গত, বিয়ে শাদী দিতে পারছে না বা বিয়ে শাদী করতে পারছে না ইত্যাদি, দিয়ে দেন। ঘর বাড়ি নেই, এক কথায় যারা একেবারে নিঃস্ব হয়ে রয়েছে, যাদের বেশি প্রয়োজন তাদেরকে দেন, যে মুক্ত হয়ে যান আপনি হারাম পয়সা থেকে। মুক্ত হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নয়। তারপরেও এতে একটা নেকি এই জন্য রয়েছে যে আপনি তওবা করার জন্য মুক্ত হচ্ছেন, এত টাকা আপনি দিয়ে দিচ্ছেন। তো এটা যদি সম্ভব হয় তাহলে ভালো, সবচেয়ে ভালো, আপনার তওবার কোয়ালিটি সবচেয়ে ভালো। আর তা যদি সম্ভব না হয় যে আমি এখন যা ইনকাম করছি তা দিয়ে তো মোটামুটি সংসার চালাচ্ছি, অথবা পয়সার লোভ আছে আমি এত টাকা বের করে দেবো, কয়েক লক্ষ টাকা, তা তো সম্ভব নয়। অনেকের কোটি কোটি টাকার হারাম উপার্জন রয়েছে, বাড়িঘর তৈরি করে ফেলেছে, এত টাকা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। সুতরাং খালিস অন্তর থেকে তওবা করবে। তওবার যে শর্তগুলি রয়েছে, গুনাহ এখন বন্ধ করে দেওয়া, অনুতপ্ত লজ্জিত হওয়া, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি এই রকম হারাম রোজগার করব না। এই তিনটি শর্ত যদি পুরা করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার তওবা কবুল করবেন। খালিস অন্তর থেকে তওবা করেন রব্বুল আলামিনের কাছে। তওবা শুধু পড়া নয়, এই তিনটি শর্ত সাপেক্ষ তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। অতীতে যা গুনাহ হয়েছে মাফ করে দিবেন। সুদি কারবার যারা মক্কায় করতেন তাদের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সুদি কারবারকে বন্ধ করে, সুদ যখন হারাম হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে প্রথম আমার চাচার যে সুদি কারবার ছিল সেটাকে আমি এখনই অফ করছি। মানে যত লোকের কাছে সুদের ওপর টাকা দিয়ে রেখেছে আর পাবে, আর নিতে দেব না, নেবে না আমার চাচা। তাহলে অতীতে যেগুলো নিয়েছেন ওইগুলোর ক্ষেত্রে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না যে সেগুলো সব তুমি দান করে ফেলো, মুক্ত হওয়ার জন্য কথা বলেননি। সুতরাং এটা কোনো ফরজ নাই। ফালাহু মা সালাফ, জি, আল্লাহ বলেছেন সুদের ক্ষেত্রে যদি সে বিরত হয়ে যায় তাহলে অতীতে যা হয়েছে হয়েছে, আল্লাহ মাফ করবেন যদি তওবা করে নেয়। ওমান আদা ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যদি কেউ আবার সুদের দিকে ফিরে আসে বা হারাম কারবারে ফিরে আসে তখন জালেম হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আপনার তওবাতে ইখলাস দান করেন এবং তওবা খালিস অন্তরে করার তৌফিক দান করেন, এবং আগামী জীবন যেন সুন্দরভাবে হালাল রুজির সাথে জীবন যাপনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। শেখ, তো ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেল, আজকে শেষ করে দেন। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে নেক্সট উইক এখানে আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে হিদায়াতের উপর কায়েম রাখেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি মনে রাখবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। কত লোক হেদায়েত হচ্ছে, গর্ত থেকে উঠে আসছে, আবার গিয়ে আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। সুতরাং এটি খুব বড়ই বিপজ্জনক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হেদায়েত দান করেছেন কোরআন সুন্নাহর
রাস্তার দিকে আল্লাহ যেন এই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث। যা কিছু আমরা আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের এই নেক আমল কবুল করেন এবং এর দ্বারা আমাদের সকলকে যেন উপকৃত করেন, আমাদের নিজের জীবনকে যেন নেক জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য নেক হায়াতকে যেন সহজ করে দেন এবং পাপের রাস্তাকে আমাদের জন্য যেন কঠিন করে দেন, সংকুচিত করে দেন। আমাদের রুজি হালাল রুজির রাস্তাকে যেন আল্লাহ প্রশস্ত করেন, হারামের রাস্তাকে আল্লাহ যেন সংকুচিত করে বন্ধ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, জান্নাতুল ফিরদাউসে উচ্চ স্থান আল্লাহ দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।